নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ। আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমরা আজকে পড়ব স্বামী তুরীয়ানন্দ মহারাজজির জীবন কথা। কলকাতার বাগবাজার অঞ্চলে বসুপাড়া পল্লীতে শ্রীযুত চন্দ্রনাথ চট্টোপাধ্যায় নামক এক স্বধর্মপরায়ণ নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করিতেন। তিনি তেজস্বী ও স্পষ্টবাদী বলিয়া পরিচিত ছিলেন, আর তাহার অসাধারণ নারীর জ্ঞান ছিল। তাই আসন্ন মৃত্যু বৃদ্ধ ও বৃদ্ধারা তাহাকে বলিয়া রাখিতেন, শেষ সময়ে ভুলো না, হার কখানা যাতে গঙ্গায় যায় তার ব্যবস্থা করো। চন্দ্রনাথ ডব্লিউ ওয়াটসন কোম্পানির গুদাম সরকার ছিলেন। এই সামান্য আয়ে তিনি সহধর্মিণী প্রসন্নময়ীর সহিত সানন্দে সংসার যাত্রা নির্বাহ করিতেন। মহেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ ও হরিনাথ নামে চন্দ্রনাথের 3টি পুত্র ছিল। তাহার কন্যাত্রয়ের মধ্যে জ্যেষ্ঠা ভিন্ন সকলেই অকালে গতাশু হন। হরিনাথ আমাদের উত্তরকালের স্বামী তুরীয়ানন্দ। ইনি 1863 খ্রিস্টাব্দের 3 জানুয়ারি 1269 সাল 20 পৌষ শনিবার চান্দ্র পৌষ শুক্লা চতুর্দশী তিথি মৃগশিরা নক্ষত্রে বেলা 9টায় জন্মগ্রহণ করেন। ঠিকুজির ফলে জানা যায় যে হরিনাথ বিদ্বান, তপনিষ্ঠ, স্বধর্মপরায়ণ সন্ন্যাসী হইবেন। বালকের জন্মগ্রহণের পর চন্দ্রনাথের জ্যেষ্ঠ তাতো বলিয়াছিলেন, কৃষ্ণ এসেছেন। হরিলুটের সন্তান বলিয়া চন্দ্রনাথ নবজাতকের নাম রাখিলেন হরিনাথ। হরিনাথ যখন মাত্র 3 বৎসরের শিশু, তখন অকস্মাৎ একটি ক্ষিপ্ত শৃগাল তাহাকে অতর্কিতে আক্রমণ করিলে শিশুকে রক্ষা করার জন্য কোনো উপায় না দেখিয়া প্রসন্নময়ী তাহাকে 2 হস্তে ঊর্ধ্বে তুলিয়া ধরিলেন। এইরূপে সন্তান রক্ষিত হইল। মাতা শৃগাল দংশনে অচিরে দেহত্যাগ করিলেন। অতঃপর জ্যেষ্ঠা ভাতৃজায়ার ওপর হরিনাথের লালন পালনের ভার অর্পিত হইল। মহেন্দ্রনাথ হরিনাথ অপেক্ষা 20 বৎসরের এবং উপেন্দ্রনাথ 10 বৎসরের বড় ছিলেন। স্নেহপরায়ণা ও কোমল প্রাণা ভাতৃব্রধুর আদর যত্নে হরিনাথ জননীর অভাব অনেকটা ভুলিলেন বটে, কিন্তু অজ্ঞাতে সে শূন্যতা তাহার কিশোর চরিত্রে একটু পরিবর্তন আনিয়া দিল। সহিষ্ণুতার প্রতিমা মাতার নিকট যে হরিনাথ দুরন্ত ছিলেন, ভাতৃজায়ার নিকট তিনি বড় শান্ত ও বাধ্য হইয়া পড়িলেন। আহারে তাহার তেমন বিচার রহিল না, যাহা পাইতেন তাহাই খাইতেন। তথাপি তাহার অন্তর্নিহিত তেজ মাঝে মাঝে বিদ্রোহের আকারে বাহির হইয়া পড়িত। তখন তিনি অপরকে প্রহারাদি পর্যন্ত করিতেন। বড় বৌদির স্নেহের কথা স্মরণ করিয়া পরে তিনি বলিয়াছিলেন, বড় বৌদির কাছেই মানুষ হয়েছিলুম, সর্বদাই তার সঙ্গে সঙ্গে থাকতুম, ভয়ানক ন্যাওটা ছিলুম। বড় বৌদি আমায় খুব স্নেহ যত্ন করতেন, মার মতো মানুষ করেছিলেন। সাধু হয়ে গেলেও তার জন্য চিন্তা ছিল। তার শরীর না যাওয়া পর্যন্ত চিন্তিত ছিলুম। তার শরীর যাওয়ার পর নিশ্চিন্ত হলুম। বুদ্ধি বিকাশের পরেই হরিনাথ কম্বুলিয়াটোলা বাংলা স্কুলে ভর্তি হইলেন। তাহার 12 বর্ষ বয়ক্রমকালে আত্মীয়গণ যখন তাহার পিতাকে গঙ্গাযাত্রা করাইলেন, তখন হরিনাথ কাঁদিয়া উঠিলেন। হরিনাথের দিদি পিতাকে বলিলেন, হরি কাঁদছে, ওকে একটু সান্ত্বনা দিন। পরলোকে প্রসারিত দৃষ্টি সপ্ততিপর বৃদ্ধ
শুধু বলিলেন, হরিকে আর কি বলবো, হরি জগতের, জগৎ হরির। বাল্যকালে শরীরচর্চা ও ব্রহ্মচর্য পালনে হরিনাথের একটু মাত্রাধিক্য দেখা যাইত। তিনি প্রত্যহ আখড়ায় যাইয়া কুস্তি লড়িতেন এবং একসঙ্গে 100 ডন ও 500 বৈঠক দিতে পারিতেন। সঙ্গী ছেলেরা বলিত, অত করিসনি, বড় বাড়াবাড়ি আরম্ভ করেছিস, শেষে মরে যাবি। বিদ্রোহের ভঙ্গিতে হরিনাথ উত্তর দিতেন, আমি একাই মরে যাব আর তোরা বেঁচে থাকবি। ধর্মসাধনার ক্ষেত্রেও বাল ব্রহ্মচারী হরিনাথ গায়ত্রী জপ ও সন্ধ্যারাধনা তো নিয়মিত করিতেনি, তদুপরি প্রত্যহ 3 বার গঙ্গা স্নান, সপাক হবিষ্যান্ন ভোজন ও কঠিন শয্যায় শয়নাদিতে অভ্যস্ত ছিলেন। এতদ্ব্যতীত শাস্ত্রপাঠাদিও যথেষ্ট ছিল। বেদান্ত বিচারে তিনি অল্প বয়সেই পারদর্শী হইয়াছিলেন। তাহার চালচলনের অসাধারণতা দর্শনে হিতকামী প্রতিবেশীরা মহেন্দ্রনাথকে সাবধান করিয়া দিলেন, কিন্তু উপার্জনক্ষম জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃমাতৃহীন কনিষ্ঠ ভ্রাতাকে শাসনের দ্বারা তখনই সংসারে আকৃষ্ট করার প্রয়োজন বুঝিতে পারিলেন না। বরং বলিলেন, হরিনাথ নিষ্ঠাবান ব্রাহ্মণের সদাচারেই তো লিপ্ত আছে, ইহাতে আপত্তির কি কারণ থাকিতে পারে? এই নিরঙ্কুশ স্বাধীনতা হরিনাথকে একদিকে যেমন কখনো কখনো বিপদগ্রস্ত করিতে লাগিল, অপরদিকে তেমনি সুপ্রবৃত্তিগুলিকে পল্লবিত করিয়া এবং অভিজ্ঞতা আনিয়া দিয়া নিজ আদর্শে সুপ্রতিষ্ঠিত করিতে লাগিল। গঙ্গা স্নানে তাহার বিশেষ প্রীতি ছিল। নিজের নিকট ঘড়ি না থাকায় অনেকদিন তিনি ভুলক্রমে অধিক রাত্রে উঠিয়া গঙ্গা তীরে উপস্থিত হইতেন এবং যথাসময়ে গঙ্গা স্নানান্তে গৃহে ফিরিতেন। এইরূপে এক জ্যোৎস্না রাতে প্রত্যুষের পূর্বেই গঙ্গা তীরে উপস্থিত হইলেন। একটু পরে এক গলা জলে নামিয়া স্নান করিতে করিতে দেখিলেন, যেন খড়ের তালের মতো কি একটা তাহার দিকে ভাসিয়া আসিতেছে। তীর হইতে শব্দ উঠিল, কুমির কুমির, উঠে এসো। অমনি সংস্কার বশে হরিনাথ তৎক্ষণাৎ জল ছাড়িয়া উঠিলেন। কিন্তু পরমুহূর্তেই স্মরণ হইল, আমি না বেদান্ত বিচার করি, এই বুঝে আমার ব্রহ্মসত্য ও জগৎ মিথ্যা বলা। কাজেই পুনঃ গঙ্গায় নামিয়া বিচার করিতে লাগিলেন, আমি শুদ্ধ আত্মা, আমার দেহ নাই, মৃত্যু নাই। সৌভাগ্যক্রমে জলে নাড়া পড়ায় বা যে কোনো কারণেই হোক কুমিরটাকে আর দেখা গেল না। আচারনিষ্ঠ হইল হরিনাথ গুণগ্রাহী ছিলেন। তখন জেনারেল অ্যাসেম্বলিতে বাইবেল পাঠ অপরিহার্য হইলেও পাঠকালে কক্ষটি প্রায়ই শূন্য থাকিত। অথচ হরিনাথ স্বহস্তে নারায়ণ পূজা সমাপনান্তে বিদ্যালয়ে উপস্থিত হইয়া শ্রদ্ধা সহকারে বাইবেল পাঠ শুনিতেন। কবিবর সুরেন্দ্রনাথ মজুমদারের মহিলা কাব্য ও তুলসীদাসের দোহাবলী তাহার কণ্ঠস্থ ছিল। সন্ধ্যা সমাগমে তিনি গঙ্গা তীরে বসিয়া মহিলা কাব্যের মাতার অংশটি কিংবা দোহাবলী অনর্গল আবৃত্তি করিতেন এবং উহাতে সন্ধ্যা কিরণোদ্ভাসিত পবিত্র জাহ্নবী তীরে এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হইত। পিতার দেহত্যাগের পরে আহারাদি সম্বন্ধে হরিনাথের কঠোরতা যেন ক্রমেই বর্ধিত হইতেছিল। কিন্তু শরীর অত সহিতে পারিবে কেন? ফলে শীঘ্রই তাহার আমাশয় হইল এবং আত্মীয় স্বজনের পীড়াপিড়িতে এই বিষয়ে কতকটা শিথিলতা অবলম্বন করিতে লাগিল। এইরূপে বাহিরের কঠোরতা কিঞ্চিত মন্দীভূত হইলেও একটি ঘটনায় অন্তরের বৈরাগ্য আরও বৃদ্ধি পাইল। প্রিয়নাথ ও কেদারনাথ নামীয় 2টি ক্ষুল্লতাত পুত্র তাহার অতি প্রিয় ছিল। কেদারনাথ অল্প বয়সেই বিষুচিকা রোগে দেহত্যাগ করিলেন। হরিনাথ দাঁড়াইয়া সব দেখিলেন, মানুষের জীবন কত ক্ষণভঙ্গুর, আর মৃত্যুর সম্মুখে মানুষের সর্বপ্রকার চেষ্টা, সর্বপ্রকার স্নেহের আকর্ষণ কত অকিঞ্চিতকর। উক্ত ঘটনার কিছুদিন পরে ছিতপুরে সর্বমঙ্গলার মন্দিরে এক সাধুর আগমন হয়। বাল্যবন্ধু গঙ্গাধরের অখণ্ডানন্দজির সহিত হরিনাথ প্রায়ই সেখানে যাইতেন, কিন্তু সকাম অপর দর্শকদের ন্যায় তিনি বাকসিদ্ধ সাধুর নিকট
কোনো প্রার্থনা না জানাইয়া নীরবে বসিয়া থাকিতেন। সাধু ইহা লক্ষ্য করিয়া হরিনাথকে একদিন জিজ্ঞাসা করিলেন, তুমি আসো যাও, কিছু তো চাও না, তোমার কি চাই? হরিনাথ উত্তর দিলেন, সাধন ভজন ও ভগবান লাভ। সাধু আনন্দে উল্লসিত হইয়া বলিলেন, বেশ বেশ, তোমার হবে, তবে এখন নয়, একটু দেরি আছে। এখন ঘরে থেকে সাধন করো। হরিনাথ সাধুর বাক্য শিরোধার্য করিয়া গৃহে থাকিয়াই সাধন ভজনে ডুবিলেন। হরিনাথের মনে তখন ধর্মপিপাসা জাগিয়া তাহাকে উহার সন্ধানে সর্বত্র লইয়া যাইতেছে। এই সময়ে পল্লীতে প্রচার হইল যে দীননাথ বসু মহাশয়ের বাড়িতে পরমহংস শ্রীরামকৃষ্ণ দেব আসবেন। সংবাদ পাইয়া তিনি গঙ্গাধরের সহিত সেখানে গেলেন। হরিনাথের বয়স তখন 13 কি 14 বৎসর। সেই প্রথম সন্দর্শনের কথা তাহার একখানি চিঠি হইতে জানা যায়। কেশবচন্দ্রের সহিত ঠাকুরের তখন সবে পরিচয় হইয়াছে। হরিনাথ ও গঙ্গাধর সেখানে গিয়া দেখিলেন, একখানি গাড়ি হইতে একজন বলিষ্ঠ ব্যক্তি হৃদয় অপর একজন সংজ্ঞাহীন ও অত্যন্ত কৃশ ব্যক্তিকে নামাইতেছেন। দ্বিতীয় ব্যক্তির মুখকান্তি ও অঙ্গের ভাব যেন শাস্ত্রবর্ণিত সুখদেবের ন্যায়। ধরাধরি করিয়া তাহাকে উপরে লইয়া গেলে তিনি সংজ্ঞাপ্রাপ্ত হইলে মধুর কণ্ঠে যশোদা নাচাতে তোরে বলে নীলমণি ইত্যাদি গান গাহিলেন এবং অনেক পরমার্থ প্রসঙ্গ করিলেন। ইহার পর হরিনাথ আরও 2-3 বৎসর পূর্বেরই ন্যায় সাধন ভজন ব্যাপৃত রহিলেন। তবে তিনি স্থির করিলেন তিনি বিবাহ করিবেন না। বিবাহের সম্বন্ধ লইয়া কেহ আসিলে বরের মুখে বৈরাগ্যের কথা শুনিয়া আলাপ আলোচনা সেইখানেই শেষ হইত। পড়াশোনার দিকেও আর তাহার তেমন মন রহিল না। প্রবেশিকা পরীক্ষা তিনি দিলেন না। জিজ্ঞাসিত হইয়া শুধু বললেন, কি হবে ইংরেজি বিদ্যা শিখে? দীননাথ বসুর বাটিতে প্রথম সন্দর্শনের 2-3 বৎসর পরে, সম্ভবত 1879 বা 1880 খ্রিস্টাব্দ, হরিনাথের দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ হয়। ঠাকুর তাহাকে ছুটির দিন ব্যতীত অন্য দিনে যাইতে বলিয়া দেন। অধিকন্তু তিনি জানিয়া লইয়াছিলেন যে হরিনাথ অদ্বৈত বিচার করেন এবং রামগীতা তাহার প্রিয় পুস্তক। ঠাকুর তাহাকে কিরূপে ওই শুষ্ক জ্ঞানপথ হইতে সরস জ্ঞানমিষ্টা ভক্তিপথে আনিয়াছিলেন তাহার বিবরণ আমরা লীলা প্রসঙ্গ হইতে উদ্ধৃত করিব। প্রথম ভাগ, গুরুভাব, পূর্বার্থ 37-38 পৃষ্ঠা। আমাদের জনৈক বন্ধু হরিনাথ একসময় বেদান্ত চর্চায় বিশেষ মনোনিবেশ করেন। ঠাকুর তখন বর্তমান এবং উহার আকুমার ব্রহ্মচর্য, ভক্তি, নিষ্ঠা প্রভৃতির জন্য উহাকে বিশেষ ভালোবাসিতেন। বেদান্ত চর্চা ও ধ্যান ভজনাদিতে নিবিষ্ট হইয়া হরিনাথ পূর্বে যেমন ঘন ঘন ঠাকুরের নিকট যাতায়াত করিতেন, সেরূপ কিছুদিন করেন নাই বা করিতে পারেন নাই। ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টিতে সে বিষয় অলক্ষিত থাকে নাই। যে বন্ধুটির সঙ্গে যাতায়াত করিত এমন এক ব্যক্তিকে দক্ষিণেশ্বরে একাকী দেখিয়া ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিরে, তুই যে একলা, সে আসেনি? জিজ্ঞাসিত ব্যক্তি বলিল, সে মশাই আজকাল খুব বেদান্ত চর্চায় মন দিয়েছে, রাত দিন পাঠ বিচার তর্ক নিয়ে আছে, তাই বোধ হয় সময় নষ্ট হবে বলে আসেনি। ঠাকুর শুনিয়া আর কিছু বলিলেন না। উহার কিছুদিন পরেই আমরা যাহার কথা বলিতেছি তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে আসিলেন। তাহাকে দেখিয়াই ঠাকুর বলিলেন, কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, না আর কিছু? বন্ধু, আজ্ঞা হাঁ, আর কি? বন্ধু বলেন, বাস্তবিকই ঠাকুর সেদিন ওই কয়টি কথায় বেদান্ত সম্বন্ধে তাহার চক্ষু যেন সম্পূর্ণ খুলিয়া দিয়াছিলেন। কথাগুলি শুনিয়া তিনি বিস্মিত হইয়া ভাবিয়াছিলেন, ওই কয়টি কথা হৃদয়ে ধারণা হইলে বেদান্তের সকল কথাই বুঝা হইল। কথাগুলি ঠাকুর তাহাকে লইয়া পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে বলিলেন।
ইতপূর্বে তাহার হরিনাথের ধারণা ছিল উপনিষদ, পঞ্চদশী ইত্যাদি নানা জটিল গ্রন্থ না পড়িলে, সাংখ্যান্যায়াদি দর্শনে ব্যুৎপত্তি না হইলে বেদান্ত কখনো বুঝা যাইবে না এবং মুক্তিলাভ সুদূর পরাহত থাকিবে। ঠাকুরের সেদিনকার কথাতেই বুঝিলেন বেদান্তের যত কিছু বিচার সব ওই ধারণাটি হৃদয়ে দৃঢ় করিবার জন্য। ঠাকুরের নিকট সেদিন তিনি বিদায় গ্রহণ করিলেন এবং তখন হইতে গ্রন্থ পাঠাদি অপেক্ষা সাধন ভজনেই অধিক মনোনিবেশ করিবেন, এইরূপ নানা কথা ভাবিতে ভাবিতে কলিকাতার দিকে ফিরিলেন। এইরূপে তিনি সাধন সহায়ে ঈশ্বরকে প্রত্যক্ষ করিবার সংকল্প মনে স্থির ধারণা করিয়া তদবধি তদনুরূপ কার্যেই বিশেষভাবে মনোনিবেশ করিলেন। পূর্বোক্ত ঘটনা কিছুকাল পরে ঠাকুর একদিন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে শুভাগমন করিয়াছেন। বাগবাজার অঞ্চলের ভক্তগণ সংবাদ পাইয়া অনেকে উপস্থিত হইলেন। আমাদের পূর্বোক্ত বন্ধুর আবাস অতি নিকটেই ছিল। ঠাকুর তাহার কথা জিজ্ঞাসা করায় পাড়ার পরিচিত জনৈক প্রতিবেশী যুবক যাইয়া তৎক্ষণাৎ তাহাকে ডাকিয়া লইয়া আসিলেন। বলরামবাবুর বাটির দ্বিতলের প্রশস্ত বৈঠকখানায় প্রবেশ করিয়াই বন্ধু ভক্তমণ্ডলী পরিবৃত ঠাকুরকে দর্শন করিলেন এবং তাহাকে প্রণাম করিয়া নিকটেই এক পার্শ্বে উপবিষ্ট হইলেন। ঠাকুরও তাহাকে সহাস্যে কুশল প্রশ্নমাত্র করিয়াই উপস্থিত প্রসঙ্গে কথাবার্তা কহিতে লাগিলেন। দুই একটি কথার ভাবে বন্ধু বুঝিতে পারিলেন ঠাকুর উপস্থিত সকলকে বুঝাইতেছেন জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, কিছুই ঈশ্বরের কৃপাভিন্ন হইবার নহে। শুনিতে শুনিতে তাহার মনে হইতে লাগিল ঠাকুর তাহার মনের ভুল ধারণাটি দূর করিবার জন্যই অদ্য যেন ওই প্রসঙ্গ উঠাইয়াছেন। মনে হইতে লাগিল ঠাকুর ওই সম্বন্ধে যাহা কিছু বলিতেছেন তাহাকে লক্ষ্য করিয়াই বলিতেছেন। শুনিলেন ঠাকুর বলিতেছেন, কি জানো, কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া জগৎটা তিন কালেই অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া কি কম কথা? তার দয়া না হলে কি হয়? তিনি কৃপা করে ওইরূপ ধারণা যদি করিয়ে দেন তো হয়, নইলে মানুষ নিজে সাধন করে সেটা কি ধারণা করতে পারে? তার কতটুকু শক্তি, সে শক্তি দিয়ে সে কতটুকু ধারণা করতে পারে? এইরূপে ঈশ্বরের দয়ার কথা বলিতে বলিতে ঠাকুরের সমাধি হইল। কিছুক্ষণ পরে অর্ধভাজ্য দশা প্রাপ্ত হইয়া বলিতে লাগিলেন, একটা ঠিক করিতে পারে না, আবার আর একটা চায়। ওই কথাগুলি বলিয়াই ঠাকুর ঐরূপ ভাবাবস্থায় গান ধরিলেন, ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। গাইতে গাইতে ঠাকুরের দুই চক্ষে এত জলধারা বহিতে লাগিল যে বিছানার চাদরের খানিকটা ভিজিয়া গেল। বন্ধুও সে অপূর্ব শিক্ষায় দ্রবীভূত হইয়া কাঁদিয়া আকুল। কতক্ষণে তবে দুইজনে প্রকৃতিস্থ হইলেন। বন্ধু বলেন, সে শিক্ষা চিরকাল আমার অন্তরে অঙ্কিত হইয়া রহিয়াছে। সেদিন হইতেই বুঝিলাম ঈশ্বরের কৃপা ভিন্ন কিছুই হইবার নহে। হরিনাথ একদিন ঠাকুরকে প্রশ্ন করিলেন, মশাই, কামটা একেবারে যায় কি করে? ঠাকুর উত্তর দিলেন, যাবে কেন রে, মোড় ফিরিয়ে দে না। হরিনাথ জানিতেন যুদ্ধ করিয়াই সমস্ত মনোবৃত্তিকে পরাজিত করিতে হয়। তাই উত্তর শুনিয়া তিনি অবাক হইলেন। আবার আরও অবাক হইলেন যখন তিনি উহার প্রত্যক্ষ ফল দেখিতে পাইলেন। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য সম্বন্ধে তাহার আরও শিক্ষার অবকাশ ঘটিয়াছিল। বাল ব্রহ্মচারী হরিনাথ নারী জাতিকে ঘৃণা করিতেই অভ্যস্ত ছিলেন। এমনকি মাতৃকল্পা জ্যেষ্ঠা ভাতৃবধূর হস্তে আহার করিতে পর্যন্ত তাহার মন সংকুচিত হইত। বালিকাদিগকে তিনি নিকটেও আসিতে দিতেন না। উক্ত বিষয়ে ঠাকুর একদিন উপদেশ দিতেছেন। এমন সময় হরিনাথ বলিলেন, উফ, আমি তাদের হাওয়া সহ্য করতে পারি না। ঠাকুর অমনি তিরস্কার করিয়া বলিলেন, তুই বোকার মতো কথা বলছিস। নারী মূর্তিদের অবজ্ঞার চোখে দেখার কারণ কি? তারা জগন্মাতার মানবী মূর্তি, তাদের মায়ের মতো দেখবি ও শ্রদ্ধা করবি। তাদের প্রভাব হতে মুক্ত হবার এই হচ্ছে উপায়।
তা না করে যতই তাদের অবজ্ঞা করবি ততই তাদের ফাঁদে পড়বি। হরিনাথ একদিন ঠাকুরকে বললেন, মশাই, যখন আমি এখানে আসি তখন বেশ উদ্দীপনা পাই, কিন্তু কলিকাতায় ফিরে গেলে সে উদ্দীপনা আর থাকে না। ঠাকুর স্নেহসিক্ত স্বরে শিষ্যের মনে অগাধ বিশ্বাস জন্মাইয়া বললেন, তা কি করে হতে পারে? তুই হরিদাস, হরির দাস, তোর পক্ষে ঈশ্বর বিস্তৃতি অসম্ভব। হরিনাথ বাধা দিয়া বলিলেন, আমি তো তা বুঝতে পারি না। সদ্গুরুও তেমনি দৃঢ় স্বরে উত্তর দিলেন, কোনো বস্তু বা বিষয়ের সত্যতা কারুর জানা বা না জানার উপর নির্ভর করে না। তুই জানিস আর নাই জানিস, তুই হরির সেবক, হরির ভক্ত। হরিনাথ জানিতেন মুক্তি বা নির্বাণ লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। এই বিষয়েও ঠাকুর একঘেয়ে ভাব সরাইয়া তাহার মনকে আরো উদার করিয়াছিলেন। ঠাকুর তাহাকে বলিয়াছিলেন, নির্বাণকে আদর্শ করেছিস কেন? নির্বাণ অপেক্ষা উচ্চতর অবস্থা আছে এবং তা লাভ করা যায়। যারা নির্বাণ প্রার্থনা করে তারা হীনবুদ্ধি, ভয়ে তরাসে। যেমন 10-25 খেলায় কেবলই চিক খুঁজছে, কিসে ঘরে উঠে যায় সেই চেষ্টা। ঘুটি একবার পাকলে আর নামাতে চায় না, একে বলে কাঁচা খেলোয়াড়। আর পাকা খেলোয়াড় মার পেলে পাকা ঘুটি কাঁচিয়ে দেয়, আবার তখনই কেঁচো বাড়ো বলে পাশা ফেললেই আবার উঠে গেল। তাদের পাশা হাতের বশ, যেমন বলে তেমনি পড়ে। সুতরাং ভয় নেই, নির্ভয়ে খেলো। হরিনাথ আর একদিন দক্ষিণেশ্বরে গিয়া দেখিলেন ঠাকুর একজন বেদান্তের পণ্ডিতকে বলিতেছেন, কিছু বেদান্ত শোনাও। পণ্ডিত চমৎকার বুঝাইয়া যাইতে লাগিলেন এবং ঠাকুরও প্রীতি সহকারে শুনিতে লাগিলেন। পরে কিন্তু তিনি পণ্ডিতের সুখ্যাতি করিয়া ভক্তদিগকে বললেন, আমার কিন্তু বাবু অত শত ভালো লাগে না। আমার মা আছেন আর আমি আছি। তোমাদের ও বড় বড় জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, ধ্যান, ধেয়, ধ্যাতা ইত্যাদি ত্রিপুটি প্রভৃতি বেশ খুব ভালো। আমার হচ্ছে কিন্তু মা আর আমি, আর কিছুই নাই। ঠাকুরের কথার ভঙ্গিতে বেদান্তের ত্রিপুটি অপেক্ষা ঠাকুরের মা আর আমি হরিনাথের নিকট সেদিন বড় সহজ, সরল ও মধুর বলিয়া মনে হইয়াছিল। তিনি বুঝিয়াছিলেন ইহাই অবলম্বনীয়। একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে মধ্যাহ্নভোজনে বসিয়াছেন। হরিনাথ এবং অপর কেহ কেউ উপস্থিত আছেন। ঠাকুরের সম্মুখে ভাতের থালা এবং চারদিকে ছোট ছোট বাটিতে ব্যঞ্জনাদি পরিবেশিত হইয়াছে। শিষ্যদের মনে পাছে কোনো সংশয় জাগে, এই জন্য লোককল্যাণকামী ও সন্দেহভঞ্জন ঠাকুর নিজেই বলিতে লাগিলেন, মনটা সদাই অখণ্ডের দিকে ছুটে। তোমাদের সঙ্গে কথা কইব বলে মনটাকে নিচে নামিয়ে রাখবার জন্যে এটা খাই ওটা খাই, ভিন্ন ভিন্ন বাটি থেকে একটু করে জিভে দিই। হরিনাথ ঠাকুরকে অবতার বলিয়া জানিয়াছিলেন, সুতরাং তাহার রোগ যন্ত্রণা দিতে লীলা মনে করিয়া ওই জন্য তত উদ্বিগ্ন হইতেন না। কাশীপুরে একদিন ঠাকুরকে দেখিতে গিয়া তিনি প্রশ্ন করিলেন, কেমন আছেন? ঠাকুর বলিলেন, বড় কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে। হরিনাথ কিন্তু দিব্যচক্ষে দেখিলেন ঠাকুর আনন্দের সাগর ও রোগ যন্ত্রণার অতীত। ঠাকুর যতই নিজের যন্ত্রণার কথা বলেন, হরিনাথ ততই ঐরূপ অনুভূতি করেন। বারংবার এরূপ হওয়ায় তিনি ঠাকুরকে বলিয়াই ফেলিলেন, আপনি যাহাই বলুন না কেন, আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্র। ইহা শুনিয়া ঠাকুর মৃদু হাস্যে আপন মনে বলিলেন, শালা ধরে ফেলেছে রে। দক্ষিণেশ্বরে গমনাগমনকালে নরেন্দ্রর সহিত হরিনাথের একটা বেশ শ্রদ্ধা মিশ্রিত বন্ধুত্ব জন্মিয়াছিল। দুইজনে অনেক সময় একই সঙ্গে হাঁটিয়া বা গাড়িতে করিয়া দক্ষিণেশ্বরে যাইতেন। একদিন হাঁটিয়া বরানগরের পথে ফিরিবার সময় নরেন্দ্রনাথ হরিনাথকে বলিলেন, ঠাকুরের সম্বন্ধে কিছু বলো। হরিনাথ উত্তর দিলেন, কি আর বলবো। এই বলিয়া তিনি
অশীতি গিরি সমং স্যাৎ ইত্যাদি শ্লোকটি আবৃত্তি করিলেন। নরেন্দ্রনাথও নানা কথা কহিতে কহিতে বললেন, ওর কথা আর কি বলবো, আমাকে যদি বলো তিনি LOVE লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। আর একদিন নরেন্দ্রনাথ তাহাকে বলিয়াছিলেন, হরিভাই, ভগবান কি শাক মাছ যে এত দাম দিয়ে অর্থাৎ এত জপ তপ করে তাকে কিনবে? যমের বৈশ্য বৃণুতে তেন লভ্য, পরমাত্মা যাকে কৃপা করেন তারই কাছে তিনি লভ্য হন। শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের অল্প পরেই হরিনাথ প্রবল বৈরাগ্যের আকর্ষণে একমাত্র বস্ত্র পরিয়া এবং উত্তরীয় রূপে একখানি লেপের ওয়ার স্কন্ধে ফেলিয়া গৃহ হইতে নিষ্ক্রান্ত হন এবং আসামের শিলং পর্যন্ত ঘুরিয়া আসেন। অতঃপর 24 বৎসর বয়সে 1887 খ্রিস্টাব্দে তিনি বরাহনগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণান্তর স্বামী তুরীয়ানন্দ নামে অভিহিত হন। সন্ন্যাসের পরও সহোদরদের প্রতি তাহার ভালোবাসার হ্রাস হয় নাই। তাহার মধ্যম ভ্রাতা উপেন্দ্রনাথ একদিন দেখেন এক মুণ্ডিত মস্তক গেরুয়াধারী তরুণ সন্ন্যাসী তাহার সম্মুখে দণ্ডায়মান, সন্ন্যাসীর চক্ষে অশ্রু। উপেন্দ্রনাথ চিনলেন ইনি হরিনাথ। জিজ্ঞাসা করিলেন, কাঁদছ কেন? এই তো তুমি চাও। উত্তর আসিল, আপনাদের নিকট আমি অনেক প্রকারে ঋণী। দাদা আশ্বাস দিয়া বলিলেন, তা হোক, বড় ভাইয়ের যা কর্তব্য তা আমরা করেছি, কিন্তু তুমি যখন গৃহী হলে না তখন এই পথই ভালো। আমি আশীর্বাদ করছি তোমার সিদ্ধি লাভ হোক। অমনি মেঘমুক্ত শারদাকাশে সূর্য কিরণে উদ্ভাসিত হইল। হরিনাথের অশ্রুসিক্ত মুখে আনন্দের রেখা ফুটিয়া উঠিল। নবীন সন্ন্যাসী কিন্তু বরাহনগরের পরিবেশের মধ্যেই আবদ্ধ থাকিতে পারিলেন না। পরিব্রাজক ও সাধক রূপে তিনি চলিলেন তীর্থ হইতে তীর্থান্তরে। এইরূপে 1889 খ্রিস্টাব্দে তিনি স্বামী শারদানন্দজির সহিত ঋষিকেশে তপস্যা করেন এবং পরবৎসর গ্রীষ্মকালে গঙ্গোত্রী প্রভৃতি তীর্থ দর্শনে গমন করেন। ইহার সবিশেষ বিবরণ শারদানন্দ প্রসঙ্গে লিপিবদ্ধ হইয়াছে। গঙ্গোত্রী হইতে ফিরিয়া তিনি একাকী ভ্রমণপূর্বক মুন্ডরী প্রহারের সানুদেশে রাজপুরে উপস্থিত হইয়া তপস্যামগ্ন হন। এখানে সরকারের গোয়েন্দা বিভাগের এক কর্মচারী তাহার অনুসরণ করে এবং বিবিধ প্রশ্নে তাহাকে উত্ত্যক্ত করিতে থাকে। হরি মহারাজ ইহাতে বিশেষ বিরক্তি দেখাইলে গোয়েন্দা বলে, আপনি পুলিশকে ভয় করেন না? দৃপ্ত সিংহের পুচ্ছ পদ্মদলিত হইলে সে যেমন বীর বিক্রমে দণ্ডায়মান হইয়া গর্জন করে, পুরুষ সিংহ স্বামী তুরীয়ানন্দ তেমনি বলিয়া উঠিলেন, আমি যমকেও ভয় করি না, পুলিশ তো দূরের কথা। হিংস্র জন্তুকেও ভয় না করিয়া যিনি গভীর অরণ্যে বিচরণ করেন, তিনি কি সংসার অরণ্যের ক্ষুদ্র হিংস্র মানবের নিকট পরাজিত হইবেন? বস্তুত পরাজয় হইল পুলিশের। সে পরে তাহার অনুরক্ত ভক্ত হইয়াছিল। 1890 খ্রিস্টাব্দের শেষে স্বামী বিবেকানন্দের সাহচর্যে কিয়দ্দিবস বিভিন্ন স্থানে যাপনান্তে হরি মহারাজ দিল্লি হইতে ব্রহ্মানন্দজির সহিত জ্বালামুখী প্রভৃতি তীর্থ দর্শনে চলিলেন। পাঞ্জাব ও সিন্ধুর বহু স্থান দর্শনান্তে 1893 খ্রিস্টাব্দের প্রথম ভাগে স্বামী ব্রহ্মানন্দের সহিত তিনি বম্বে আসিয়া আমেরিকাবাসী স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ পাইলেন। তথায় একদিন স্বামীজি জানাইলেন যে তাহার শরীর ভালো নহে, সুতরাং সমাগত ভদ্রলোকদের সহিত ধর্মপ্রসঙ্গ হরি মহারাজকেই করিতে হইবে। অনিচ্ছা সত্ত্বেও হরি মহারাজ প্রসঙ্গ আরম্ভ করিয়া বৈরাগ্যেরই উপদেশ দিলেন। কথা সাঙ্গ হইলে স্বামীজি তাহাকে একান্তে বলিলেন যে গৃহস্থদিগকে এরূপ উচ্চাঙ্গের বৈরাগ্যের উপদেশ দিলে অথবা তাহাদের মন বিচলিত হয়, তাহারা উহার মোটেই অনুসরণ করিতে পারে না। অমনি হরি মহারাজ সহাস্যে বললেন, আমার মাথায় ছিল যে আপনি উপস্থিত আছেন, কাজেই যাতা বলা তো চলে না, বেশি ভালো কথা বলতে গিয়ে এই গোল হয়ে গেল। ইহার স্বল্পকাল পরে ব্রহ্মানন্দজি ও
ও তুরিয়ানন্দজি বৃন্দাবনে গমনপূর্বক দীর্ঘকাল তপস্যায় কাটাইয়াছিলেন। হরি মহারাজ স্বামী ব্রহ্মানন্দকে সমধিক শ্রদ্ধা করিতেন ও ভালোবাসিতেন। সুতরাং তাহাকে ভিক্ষার্থে যাইতে না দিয়া স্বয়ং দ্বারে দ্বারে খণ্ড খণ্ড রুটির সন্ধানে ঘুরিতেন। এই কঠিন শ্রমের ফলে কোনোদিন উদরপূর্তি হইত, কোনোদিন বা হইত না। একদিন কূপের পার্শ্বে দুইজনে বসিয়া জলে ভিজাইয়া শুষ্ক রুটি খাইতেছেন। এমন সময় হরি মহারাজ সকাতরে বলিলেন, মহারাজ, আপনাকে ঠাকুর কত স্নেহ যত্ন করতেন এবং ক্ষীর সর ননি খাওয়াতেন, আর আজ আমি শুকনো রুটি খাওয়াচ্ছি। ইহা বলিতে বলিতে তাহার কণ্ঠ বাষ্পরুদ্ধ হইয়া গেল। বৃন্দাবনে অবস্থানকালে হরি মহারাজ রাধা রানীর দর্শন মানসে কখনো কখনো নিধুবনে যাইতেন। একদিন তমাল বৃক্ষের শাখায় রাধা রানীর আলুলায়িত বেণী দেখিয়া প্রথমে ভাবিলেন উহা ময়ূরপুচ্ছ, কিন্তু অচিরেই নয়নপথে সত্য উদ্ভাসিত হইয়া তাহাকে চমকিত করিল। একদিন বহু গৃহে ভিক্ষা টানে ক্লান্ত হইয়া পূর্ণকাম না হওয়ায় শরীরের উপর তাহার অত্যন্ত ধিক্কার আসিল। জলে ভেজানো রুটি মুখে দিতে দিতে তিনি বলিতে লাগিলেন, শালা শরীর, তোর জন্যই তো আমার এত কষ্ট, এই খা। ইহার পর তাহার স্পষ্ট অনুভূতি হইল, আমি দেহ নহি, আমি স্বতন্ত্র ক্ষুধা তৃষ্ণা বর্জিত আত্মা। দেহটা ত্যক্ত জীর্ণ বস্ত্রের ন্যায় পৃথক পড়িয়া আছে। এই অনুভূতির পর অতৃপ্ত ক্ষুধায় ও পর্যটনে ক্লান্ত দেহ ভূসজ্জায় লুটাইয়া পড়িল। নিদ্রাভঙ্গে তিনি দেখেন শরীরের ক্লান্তি বিদূরিত হইয়া তৎস্থলে দেহ মন পূর্ণ করিয়া রহিয়াছে এক অসীম আনন্দ। অতঃপর তিনি অযোধ্যাদি দর্শনান্তে 1894 শেষে মঠে ফিরিয়া প্রায়শ সেখানেই বাস করিতে থাকেন। তবে মধ্যে একবার দেওভোগে নাগমহাশয়কে দেখিয়া আসিয়াছিলেন এবং 1896 শেষে মুঙ্গের ও মিথিলা প্রভৃতি স্থানেও গিয়াছিলেন। হরি মহারাজের পরিব্রাজক জীবনের কয়েকটি বিশেষ ঘটনার কাল নির্ণয় করা অসম্ভব, অথচ চরিত্রাঙ্কনের পক্ষে তাহারা অপরিহার্য। একদা গ্রীষ্মকালে দ্বীপ্রহরে নগ্নপদে ভিক্ষাটনের পর প্রয়াগের নিকটবর্তী কোনো আম্রকাননে কূপের শীতল জলে স্বচ্ছন্দে স্নান করিতে যাইয়া তিনি মূর্ছিত অবস্থায় ভূপতিত হন। সৌভাগ্যক্রমে ওই অঞ্চলের কোনো সাধু ভক্তের সেবায় 2 দিন পরে সংজ্ঞা লাভ হয়। পথ চলিতে চলিতে তাহার একদা মনে হইল, জগতে সকলেই কোনো না কোনো কর্তব্য সম্পাদনে রত, শুধু আমি ভবগুড়ের মতো ব্যর্থ জীবনযাপন করছি। তারপর কেশিঘাটে শায়িতাবস্থায় ধ্যান করিতে তাহার অনুভূতি হইল সুবিশাল ভূমিতলে তিনি শায়িত আছেন এবং তাহার দেহ আকাশ পাতাল জুড়িয়া বিস্তৃত রহিয়া আছে। আর সেই গভীর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া অশরীরী বাণী উঠিতেছে, দেখো তুমি কত মহান, কেন তুমি ভাবো তোমার জীবন ব্যর্থ? ওঠো, জাগো, পরম সত্য লাভ করো, সে সত্যের কণামাত্র বিশ্বকে মুক্ত করতে পারে। ইহাই মহত্তম জীবন। তুরিয়ানন্দ চমকিত হইয়া জাগিলেন, সে গ্লানি চিরতরে তিরোহিত হইল। সৌরাষ্ট্রে গিরনার পাহাড়ে শরীর অসুস্থ হইলে তিনি বৈদ্যের নিকট যাইতে উদ্যত হইলেন। অমনি স্মৃতিতে জাগিল, ঔষধং জাহ্নবী তোং বৈদ্য নারায়ণ হরি। আর বৈদ্যগৃহে যাওয়া হইল না, ভগবানে নির্ভর করিয়া গঙ্গা জলে রোগ নিবারণের আশায় কুঠিয়ায় ফিরিলেন। উপনিষদে আছে যে ব্রহ্মজ্ঞ পুরুষ অভিলাভ করেন। স্বামী তুরিয়ানন্দ এক প্রত্যুষে উত্তর কাশীতে গঙ্গা স্নান করিতে যাইবার পথে দেখেন এক ব্যাঘ্র মৃতদেহ ভক্ষণ করিতেছে। অমনি প্রাচীন সংস্কার জাগিয়া তাহার গতি প্রতিহত করিল, কিন্তু পরক্ষণেই আত্মজ্ঞান তাহাকে বলিয়া দিল, বাঘ মৃতদেহ খাচ্ছে তো খাক,
এতে আমি ভীত হই কেন? তিনি পুনর্বার স্বপথে অগ্রসর হইলেন। আরেকবার টিহিড়ি গাড়ওয়ালে তপস্যাকালে রাত্রে গ্রামে রব উঠিল ব্যাঘ্র আসিয়াছে। অমনি তিনি ব্যস্ত সমস্ত হইয়া স্বীয় ভগ্ন গৃহের দ্বারে ইষ্টক সজ্জিত করিয়া ব্যাঘ্রের পথরোধে তৎপর হইলেন। কিন্তু মুহূর্ত মধ্যে দেহবুদ্ধি পরাজিত হইয়া আত্মবুদ্ধি প্রকাশিত হওয়ায় পদাঘাতে সেই ইষ্টক স্তূপ অপসৃত করিয়া ধ্যানে নিমগ্ন হইলেন। স্বামীজির প্রথমবারে ভারত প্রত্যাবর্তনের পর হরি মহারাজ তাহারই ইচ্ছায় রাজপুতানা ও সৌরাষ্ট্র ভ্রমণান্তে মঠে ফিরিয়া জানিলেন যে গুরুভ্রাতাদের আগ্রহে স্বাস্থ্যলাভের জন্য স্বামীজি পুনর্বার এই শর্তে সমুদ্র যাত্রা করিতে সম্মত হইয়াছেন যে হরি মহারাজকেও তাহার সঙ্গে আমেরিকায় যাইতে হইবে। স্বামীজি পূর্বেও তাহাকে এই প্রস্তাব জানাইয়াছিলেন, কিন্তু তিনি সম্মত হন নাই। আজও তিনি সম্মত ছিলেন না। কিন্তু স্বামীজি তুরীয়ানন্দজির যে অসম্মতির উপরে করুণ স্বরে বলিলেন, হরিভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দু বিন্দু পাত করে মৃতপ্রায় হয়েছি। তোমরা কি আমায় এ কাজে সাহায্য করবে না? কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আদেশ যখন আরতির আকারে সম্মুখে আসে, তখন কাহার না মন টলে। তুরীয়ানন্দ এই যুক্তির কাছে পরাস্ত হইয়া 1899 খ্রিস্টাব্দের জুন মাসে স্বামীজির সহিত কলিকাতা বন্দরে জাহাজে উঠিলেন। ক্রমে তিনি ইংল্যান্ড হইয়া আগস্ট মাসে নিউ ইয়র্কে পৌঁছাইয়া কিয়দ্দিবস বেদান্ত সমিতি ভবনে অবস্থান আনতে রিজলি ম্যানরে শ্রীযুক্ত লেগেটের গৃহে স্বামীজির সহিত অতিথি হইলেন। এখানে অনতি বিলম্বেই স্বামীজি জানাইলেন, হরিভাই, আমার টাকা ফুরিয়ে গেছে, আমি আর তোমার ভার নিতে পারব না। এখন তুমি কি করবে দেখো। হরি মহারাজ তো ভাবিয়া আকুল, কি করবেন এই বিদেশে। তিনি স্বামীজিকে জানিতেন এবং বুঝিয়াছিলেন যে ইহা কৌতুক নহে, পরন্তু কৃত্রিম কঠোরতার আবরণে কর্মক্ষেত্রে নামাইবার কঠোরতর কৌশল। তিনি ভাবিয়া মন্টক্লেয়ারে বৃদ্ধা শ্রীযুক্তা হুইলারের গৃহে যাওয়াই স্থির করিলেন। পরন্তু স্বামীজি যখন পরামর্শ দিলেন যে সেখানে যেন স্বাস্থ্যোদ্যাপন করে চলে, তখন তুরীয়ানন্দ অস্বীকৃত হইলেন। অগত্যা সৎপ্রসঙ্গ মাত্র করার উপদেশ দিয়া স্বামীজি বলিলেন, ওতেই যথেষ্ট কাজ হবে। হরিভাই, জীবন দেখাও আর ভারতকে ভুলে যাও। কথাগুলি তাহার হৃদয়ে দৃঢ়াঙ্কিত হইয়া ভাবী কার্যাবলীকে নবরূপ দান করিয়াছিল। যাহা হোক, মন্টক্লেয়ারে উপস্থিত হইবার পর অনিচ্ছা সত্ত্বেও তাহাকে বহু কর্মে বিজড়িত হইতে হইল, কারণ তাহাকে পাইয়া শ্রীযুক্তা হুইলারের উৎসাহ দ্বিগুণ বর্ধিত হইল এবং তিনি বহু ব্যক্তিকে নবাগত সন্ন্যাসীর সকাশে উপস্থিত করিতে লাগিলেন। অধিকন্তু মন্টক্লেয়ারে থাকিলেও স্বামী তুরীয়ানন্দ শনি ও রবিবারে নিউ ইয়র্কের কার্যে অবেদানন্দজিকে সাহায্য করিতেন। পরবর্তী গ্রীষ্মকালে অবেদানন্দ মহারাজ অন্যত্র গমন করিলে স্বামী তুরীয়ানন্দকে ওই সময়ের জন্য পূর্ণ কার্যভার লইতে হইল। নিউ ইয়র্কের বেদান্তানুরাগীরা তাহার নাম ও যশ পূর্বেই শুনিয়াছিলেন। অধুনা তাহাকে ঘনিষ্ঠতর রূপে নিকটে পাইয়া বিশেষ আনন্দিত হইলেন। বেদান্ত সমিতির বৈঠকখানার পার্শ্বে একটি অন্ধকার গৃহে তিনি প্রায়ই ধ্যানমগ্ন থাকিতেন। শুধু নির্দিষ্ট সময়ে সমাগত ব্যক্তিদের সহিত সদালাপ করিতে নির্গত হইতেন। তখন তাহার হাস্যময় মুখ, সৌজন্য ও বক্তব্য বিষয় বুঝাইবার আগ্রহ আগন্তুককে মুগ্ধ করিত। অন্তর্রাজ্যে মগ্ন থাকা তাহার স্বভাবসিদ্ধ হইলেও জিজ্ঞাসুর অনুসন্ধিৎসা মিটাইতে তিনি এত তন্ময় হইয়া যাইতেন যে সময়ের কথা ভুলিয়া অনেক ক্ষেত্রে মধ্যরাত্রি পর্যন্ত চালাইতেন। কথা বলিতে বলিতে তিনি মাঝে মাঝে হরি ওম তৎসৎ বা শিব শিব উচ্চারণ করিতেন। কখনো বা
আপন মনে অনেকক্ষণ ধরিয়া সংস্কৃত শ্লোক আবৃত্তি করিতেন। উপস্থিত ব্যক্তি ইহার অর্থ না বুঝিলেও গুরুগম্ভীর সুললিত উচ্চারণে আকৃষ্ট হইতেন এবং বক্তার অন্তর্মুখীনতা লক্ষ্য করিয়া নীরবে বসিয়া থাকিতেন। প্রশ্নোত্তরদানকালে তিনি অকস্মাৎ যেন আনমনা হইয়া সুদূরে দৃষ্টি নিক্ষেপ করিতেন এবং নিজেই এই প্রকার আচরণের ব্যাখ্যা গল্পে বলিতেন, প্রশ্নের উত্তর দেওয়া দুভাবে হতে পারে। একটি হচ্ছে উত্তর দিচ্ছি মনে করে উত্তর দেওয়া, আর অপরটি হচ্ছে অন্তর থেকে শত উত্তর আসা। আমার উত্তর অন্তর হতে আসে। অন্তরঙ্গের সহিত আলাপ প্রসঙ্গে তিনি কিরূপে স্থান কাল ভুলিয়া যাইতেন, একদিনের ঘটনায় তাহার প্রমাণ পাওয়া যায়। সেদিন গুরুদাস মহারাজের সহিত একটি সম্ভ্রান্ত পল্লীর পথে চলিতে চলিতে তিনি আলোচ্য বিষয়ে মাতিয়া উঠিলেন। তাহার প্রতি বাক্যে যেন বিদ্যুৎ স্ফুরিত হইতেছে এবং মনোযোগী শ্রোতাও এক মনে শুনিতেছেন। ভাবের আতিশয্যে কণ্ঠস্বর ক্রমেই উচ্চতর এবং গতিবেগ দ্রুততর হইতে লাগিল। অকস্মাৎ দণ্ডায়মান হইয়া তিনি শূন্যে হস্ত প্রসারণপূর্বক উচ্চস্বরে বলিয়া উঠিলেন, গুরুদাস, সিংহতুল্য হও, সিংহতুল্য হও। পিঞ্জর ভেঙে ফেলে মুক্ত হও, একটা বড় লাফ মারো আর কাজ ফতেই করো। এরূপ ঘটনায় আকৃষ্ট পথচারী শুধু মুচকি হাসিয়া চলিয়া যাইত। ব্যক্তিগত সৎপ্রসঙ্গের সহিত তিনি ধ্যান প্রণালীও শিখাইতেন এবং সপ্তাহে একদিন গীতা ব্যাখ্যা করিতেন। বক্তৃতা তিনি কদাচিৎ দিতেন, কারণ তাহার মতে বক্তৃতাতে জনসাধারণ আকৃষ্ট হয়, কিন্তু প্রকৃত কাজ হয় ঘনিষ্ঠ মিলনে। অবশ্য দুই দরকার। দ্বিতীয়বার আমেরিকায় আসিয়া আচার্য স্বামী বিবেকানন্দ পশ্চিমাঞ্চলে বেদান্ত প্রচারে বিশেষ সাফল্য লাভ করেন, কিন্তু স্বয়ং দীর্ঘকাল তথায় থাকিতে পারিবেন না জানিয়া স্বামী তুরীয়ানন্দকে কার্যভার দিবেন স্থির করেন এবং ভক্তমণ্ডলীকে বলেন, আমি তো তোমাদের কাছে শুধু বক্তৃতা করছি, এরপর তোমাদের কাছে আমি আমার এমন একজন গুরুভাইকে পাঠাবো যার মধ্যে কি করে আমার বাক্যগুলিকে জীবনে পরিণত করতে হয় তা দেখতে পাবে। ভারত হইতে যাত্রার পূর্বে তিনি হরি মহারাজকে বলিয়াছিলেন, আমি পাশ্চাত্য জগৎকে ক্ষাত্রবীর্য দেখিয়েছি, বক্তৃতায় তাদের চমৎকৃত করেছি। তুমি তাদের ব্রাহ্মণোচিত পবিত্রতা ও ধ্যান পরায়ণতা দেখাও। বস্তুত পাশ্চাত্য বেদান্ত নারুরাগীরা জীবন গঠনের জন্য স্বামী তুরীয়ানন্দের প্রয়োজন ছিল। এতদ্ব্যতীত স্বামীজির বাণীতে মুগ্ধ হইয়া কুমারী মিনি বুক আশ্রম স্থাপনের জন্য সান অ্যান্টোন উপত্যকায় 160 একর নিষ্কর ভূমি দান করিয়াছিলেন। এই আশ্রম গঠনের দায়িত্ব পড়িল হরি মহারাজের উপর। তাহার নিকট পশ্চিমাঞ্চলে আহ্বান আসিল 1900 খ্রিস্টাব্দের জুন মাসে। সেখানে আসিয়া বেদান্ত প্রচারের জন্য তিনি ভূমিদাত্রী কুমারী বুকের সহিত প্রথমে লস এঞ্জেলসে ও পরে 26 জুলাই সান ফ্রান্সিসকো নগরে উপনীত হইলেন। উভয়স্থলেই নবাগত স্বামী একজন প্রভাবশালী ধর্মপ্রচারক রূপে খ্যাতিলাভ করিলেও দীর্ঘকাল তথায় থাকিতে পারিলেন না। অবিলম্বে 2 আগস্ট 1900 দ্বাদশ জন ছাত্রছাত্রী সমভিব্যাহারে আশ্রম স্থাপনার্থে তাহাকে যাত্রা করিতে হইল। মিনি বুকের দান গ্রহণ করিলেও উহার স্বরূপ বা অবস্থান সম্বন্ধে গ্রহীতারা কিছুই জানিতেন না। তাহারা সান ফ্রান্সিসকো হইতে রেলযোগে শেষ স্টেশন স্টান হোজেও উপনীত হইলেন এবং তথা হইতে 4 ঘোড়ার গাড়িতে 40 মাইল পার্বত্য পথ অতিক্রম করিয়া সান অ্যান্টোন উপত্যকায় অবতরণপূর্বক দেখিলেন উপত্যকার একাংশ বন্ধুর এবং উহা ওক, পাইন ইত্যাদি বৃক্ষে সমাকীর্ণ, অপরাংশ সমতল ও তৃণাচ্ছাদিত। সুদূরে চির তুষারাবৃত সিয়েরা নেভাডা পর্বতমালা। উপত্যকাটি শীতে অতীব শীতল এবং গ্রীষ্মে অত্যুষ্ণ। শীতে স্বল্প বৃষ্টিপাত হয়, পরে সব শুকাইয়া যায়।
আশ্রমভূমির মধ্য দিয়া প্রবাহিত নির্ঝরণীতে এক বুন্দিও জল থাকে না। পানীয় জল 4 মাইল দূর হইতে আনিতে হয়। আশ্রমের বিস্তীর্ণ ভূমির পরিমাণ প্রায় 485 বিঘা। উহাতে একখানি কাঠের ঘর ব্যতীত কিছুই নাই। আশ্রয়হীন, জলহীন এই বিজন প্রদেশে সুখে লালিত আমেরিকার নগরবাসীরা বাস করিলে মৃত্যু অনিবার্য। এই দুর্বিষহ চিন্তায় বগ্ন হৃদয় তুরীয়ানন্দ জনৈক ছাত্রকে বলিয়াই ফেলিলেন, এ তোমরা আমাদের কোথায় এনেছ? তাহার ভাব বুঝিতে না পারিয়া একটি ছাত্রী বলিল, স্বামীজি, আপনি হতাশ হলেন যে? আপনি কি জগন্মাতার উপর বিশ্বাস হারালেন? সারা জীবন কঠোর তপস্যায় যে সন্ন্যাসী জীবনপাত করিয়াছেন, ছাত্রছাত্রীদের জন্য তাহার হৃদয়ের করুণা আমেরিকান মহিলা বুঝিবে কি রূপে? হরি মহারাজ শুধু ছাত্রীটির কথাই অনুমোদন করিয়া বললেন, তোমার কি বিশ্বাস? আজ হতে তোমার নাম হল শ্রদ্ধা। শান্তি আশ্রমের সূত্রপাত হইল। নবাগতারা কয়েকটি তাঁবু খাটাইলেন। উহারই একটির মেঝেতে কাঠের পাটাতন করিয়া স্বামী তুরীয়ানন্দের বাসস্থান নির্দিষ্ট হইল। ক্রমে কাঁচা ইট ও কাঠের সাহায্যে আরও কয়েকটি গৃহ নির্মিত হইল। আশ্রমের সকল কার্যে স্বামী তুরীয়ানন্দ উৎসাহ দিতেন ও যোগদান করিতেন, এবং কেহ বাধা দিলে বলিতেন, আমি নিজে না করলে ওরা শিখবে কি রূপে? সকলে মিলে কাজ করলে শীঘ্র হয়ে যায়। একদিন কাঠ কাটিতে গিয়া অনবধানতাবশত তাহার নাক আহত হইয়া রক্ত পড়িতে থাকিলে তিনি হাসিয়া বলিলেন, আমায় ভালো কাঠুরিয়া হইতে হইবে। স্বামী তুরীয়ানন্দের অনুকরণে ও অনুপ্রেরণায় শান্তি আশ্রমের সকলে তপস্যা ও অধ্যয়নাদিতে মগ্ন হইলেন। প্রত্যুষে স্নানান্তে শীতকালে অগ্নি প্রজ্বলিত করিয়া গৃহমধ্যে এবং গ্রীষ্মকালে বৃক্ষতলে ধ্যান চলিত। ধ্যানের পূর্বে সংস্কৃত পাঠ ও ব্যাখ্যা হইত। 1 ঘণ্টা ধ্যানের পর সকলে গৃহকার্য ও রন্ধনাদিতে ব্যাপৃত হইতেন। 8টায় প্রাতরাশের পর পুনর্বার কার্য আরম্ভ হইত এবং 10টা-11টায় রাজযোগ ও গীতাদি পাঠের পর পুনর্বার 1 ঘণ্টা ধ্যান চলিত। বেলা 1টায় মধ্যাহ্নভোজন ও সন্ধ্যা 7টায় সান্ধ্যভোজন হইত। তৎপরে সান্ধ্য ধ্যান। মাতৃভাবে মাতোয়ারা হরি মহারাজ সর্বাবস্থায় সকলকে মায়ের কথা স্মরণ করাইয়া দিতেন। জাগতিক আলাপ আলোচনায় কেহ রত থাকিলে শুনিতেন তাহার হরিওম শব্দ ক্রমেই নিকটবর্তী হইতেছে। অমনি চিন্তা মায়ের দিকে ধাবিত হইত। তিনি বলিতেন, আশ্রমে কেবল মায়ের কথা, মায়ের চিন্তাই চলিতে থাকুক। এই ভগবৎ প্রবণতা তিনি শুধু মুখেই শিক্ষা দিতেন না, জীবনেও তাহা প্রতিপন্ন করিতেন। একদিন ধ্যানমগ্ন অবস্থায় তাহার একটি হস্ত কীটদষ্ট হইলে তিনি বাহিরে কিছুই প্রকাশ না করিয়া পূর্ববৎ ধ্যানমগ্ন রহিলেন। কিন্তু পরে বিষের প্রতিক্রিয়ায় হাতটি ক্রমে ফুলিয়া উঠিয়া জীবন সংশয়ে উপস্থিত হইল। দৈবক্রমে সন্ধ্যাকালে এক ব্যক্তির তথায় আগমন হইল। তিনি বেদান্তের আকর্ষণে 40 মাইল পথ পদব্রজে অতিক্রম করিয়া শান্তি আশ্রমে উপস্থিত হইয়াছেন। সঙ্গে কিছু ঔষধও আছে। ওইসব প্রয়োগের ফলে সকলে আশু বিপদ হইতে উদ্ধার পাইলেন। সর্বকর্মে ভারত সুলভ ভাবগত দৃষ্টি পাশ্চাত্য জীবনে সংক্রামিত করিবার জন্য তিনি সর্বদা প্রয়াসী ছিলেন। একবার ভক্তের প্রদত্ত পুষ্প স্বয়ং আঘ্রাণ না করিয়া শ্রীরামকৃষ্ণ চরণে অর্পণ করিলে দাতা জানিতে চাহিলেন, আপনি কি ফুল ভালোবাসেন না? উত্তর আসিল, নিশ্চয়ই, তা না হলে কি ঠাকুরকে দিতে পারতাম। একদিন তিনি দেখিলেন রন্ধন নিরতা ছাত্রী দেশাচার অনুযায়ী ব্যঞ্জনের স্বাদ লইয়া লবণের পরিমাণ পরীক্ষা করিতেছেন। অমনি তাহাকে জানাইয়া দিলেন যে ভারতে দেবোদ্দেশ্যে রন্ধন করা হয় এবং ভোগের পূর্বে কেহ গ্রহণ করে না। স্বামী তুরীয়ানন্দের শিক্ষায় এখন সকলেই অহিংস ও নিরামিষাশী। একদিন তাহার তাঁবুর পাটাতনের নিম্নে একটি র্যাটল স্নেক
ঝুমঝুমে সাপ প্রবেশ করিল। উহা ভয়ানক বিষাক্ত এবং চলার সময় ঝুমঝুম শব্দ হয়। অহিংস আশ্রমবাসীরা সর্পটির প্রাণবধ করিলেন না, পরন্তু তাহাকে কৌশলে রজ্জুবদ্ধ অবস্থায় দূরে লইয়া গিয়া রজ্জু ছোট করিয়া কাটিয়া মুক্তি দিলেন। দুই একদিন পরে দেখা গেল সেই নেকটায় গলাবন্ধ পড়া সাপটি পুনর্বার যথাস্থানে সমুপস্থিত। এই দিনও পূর্ববৎ তাহাকে ধরিয়া লইয়া গিয়া আরও দূরে নিক্ষেপ করা হইল। কথা প্রসঙ্গে তুরীয়ানন্দজি একদিন জানাইলেন যে ঠাকুর একবার বলিয়াছিলেন, আমার আরও সব ভক্ত আছে যারা ভিন্ন ভাষা বলে, ভিন্ন দেশে থাকে এবং যাদের চালচলনও ভিন্ন। অতঃপর গম্ভীরভাবে কহিলেন, মা আমাকে জানিয়ে দিয়েছেন তোমরাই সেই ভক্তমণ্ডলী। এমন অচিন্তনীয় শুভ সংবাদে সেখানে মৃত্যুর নীরবতা বিরাজিত হইল। অবশেষে একটি ছাত্রী সে নিস্তব্ধতা ভঙ্গ করিয়া বলিয়া উঠিলেন যে তাহার ন্যায় অযোগ্যা নারী এবংবিধ সৌভাগ্যের অধিকারিণী হইতে পারেন না। স্বামী তুরীয়ানন্দ উত্তর দিলেন, কে যোগ্যা? ঈশ্বর কি যোগ্যতার মাপ করেন? ইহার অল্পকাল পরেই ওই ছাত্রীটি শেষ মুহূর্ত পর্যন্ত শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করিতে করিতে ইহলোক হইতে চিরবিদায় লইলেন। স্বামী তুরীয়ানন্দ প্রায় 2 বৎসর শান্তি আশ্রমে ছিলেন। ইতোমধ্যে সান ফ্রান্সিসকো, ওকল্যান্ড, লস অ্যাঞ্জেলস প্রভৃতি স্থানের ভক্তদের অনুরোধে কয়েক মাস ওইসব স্থানে গিয়া বাস করেন। 1901 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সান ফ্রান্সিসকোতে অবস্থানকালে তিনি পিণ্ডকোষের পাথুরি রোগে কিছুদিন শয্যাগত ছিলেন। ওই নগরের এক ভক্ত মহিলা একদা জানাইলেন যে তাহার পতি তাহার বেদান্ত আলোচনার বিরোধিতা করেন। প্রতিকারকল্পে হরি মহারাজ উপদেশ দিলেন, সতীর পতির আদেশ পালনীয়, সুতরাং বেদান্ত চর্চা একটু কম করিলেও ক্ষতি নাই। পরন্তু ইহাতেও অবস্থার উন্নতি না হওয়ায় তিনি ওই ভদ্রলোকের সহিত সাক্ষাৎ করিতে চলিলেন। ভদ্রমহিলা নিষেধ করিয়া বলিলেন যে এই উগ্র প্রকৃতির লোকের সহিত সাক্ষাৎ করিতে গেলে অপমান মাত্র লাভ হইবে। তিনি তথাপি ভদ্রলোকের বাড়িতে গিয়া সহাস্যে তাহার করমর্দন করিলেন। অমনি সমস্ত বিরোধ তিরোহিত হইয়া বন্ধুভাব প্রতিষ্ঠিত হইল ও ভদ্রমহিলার ধর্মপথের কণ্ঠ বিদূরিত হইল। শান্তি আশ্রমে ফিরিয়া আসিয়া স্বামী তুরীয়ানন্দ পুনর্বার আশ্রমের কার্যে মন দিলেন, কিন্তু পাশ্চাত্য পরিবেশের মধ্যে অবিরাম পরিশ্রমে তাহার শরীর ও স্নায়ুমণ্ডলী দুর্বল হইয়া পড়িল। এদিকে স্বামী বিবেকানন্দকে দেখিবার এক প্রবল আগ্রহ তাহার মনে জাগিতেছিল। অতএব চিকিৎসকের পরামর্শে স্থির হইল যে তিনি ভারতে যাইবেন। অনুমতির জন্য স্বামী বিবেকানন্দকে ভারতে পত্র লেখা হইল। উত্তর তার যোগে না আসিয়া চিঠিতে আসায় যাত্রার একটু দেরি হইয়া গেল। বিদায় মুহূর্তে জগন্মাতা তাহাকে দেখাইলেন যে তিনি ভারতে না গেলে আশ্রমের সমৃদ্ধি ও শিষ্য সংখ্যা বৃদ্ধি পাইবে। তুরীয়ানন্দ সে কথা না শুনিয়াই সান ফ্রান্সিসকো বন্দরে জাহাজে উঠিলেন। জুন 1902। হৃদয় ভারাক্রান্ত থাকায় বিদায়কালে গুরুদাসকে বলিলেন, জগন্মাতার আদেশ অগ্রাহ্য করে আমি ভুল করেছি, এখন আর উপায় নেই। ভারতে উপস্থিত হইবার পূর্বেই রেঙ্গুনে তিনি সংবাদ পাইলেন যে স্বামীজি ইহলোক ত্যাগ করিয়াছেন। এত আগ্রহ, এত চেষ্টা সবই ব্যর্থ হইল। সুতরাং তিনি স্থির করিলেন যে আর বিদেশে ফিরিবেন না, অবশিষ্ট জীবন ভগবৎ চিন্তাই কাটাইবেন। তদনুসারে বিদেশি পোশাক ও ঘড়ি চিরতরে পরিত্যক্ত হইল। অতঃপর মঠে কিয়দ্দিবস যাপনান্তে তপস্যার উদ্দেশ্যে তিনি বৃন্দাবন যাত্রা করিলেন। সঙ্গে গেলেন স্বামী ব্রহ্মানন্দজির আদেশে ব্রহ্মচারী কৃষ্ণলাল। বৃন্দাবনে ইহারা প্রায় 3 বৎসর ছিলেন। 3য় বৎসরের শেষ দিকে স্বামী তুরীয়ানন্দের শরীর অসুস্থ হইয়া পড়ে। আরোগ্য লাভান্তে তিনি 1905 খ্রিস্টাব্দের প্রারম্ভে মায়াবতী গমন করেন এবং ব্রহ্মচারী কৃষ্ণলাল মঠে ফিরিয়া যান।
উক্ত বৎসর নভেম্বর মাসে হরি মহারাজ আলমোড়া ও নৈনিতালের পথে উত্তরাখণ্ডে যাইয়া পুনর্বার তপস্যায় নিরত হন। আমরা তাহাকে প্রথমে কঙ্খল, পরে ঋষিকেশ ও তৎপরে উত্তরকাশীতে দেখিতে পাই। উত্তরকাশীতে দেবী গিরিজির নিকট তিনি কিছুদিন শাস্ত্রালোচনা করেন। এই শীতপ্রধান অঞ্চলেও হরি মহারাজ অতি অল্প বস্ত্রই ব্যবহার করিতেন। এমনকি শীতকালে দেবী গিরিজির দ্বারা অনুরুদ্ধ হইয়াও শীত বস্ত্রাদি গ্রহণ করিতেন না। এই ধীর স্থির তেজপুঞ্জময় সন্ন্যাসীর পূত পদক্ষেপে তখন ওই অঞ্চল পবিত্রীকৃত হইয়াছিল এবং তাহার সুযশ সর্বত্র প্রচারিত হইয়াছিল। পাঠাদিকালে তিনি সর্বদা জ্ঞানমুদ্রা অবলম্বনে পদ্মাসনে বসিয়া থাকিতেন এবং অল্পই কথা কহিতেন। এই তপস্বীর গুণে মুগ্ধ দেবী গিরিজি তাহার জন্য সর্বপ্রকার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। এই সময় তিনি প্রাচীন উপনিষদগুলি ও গীতার শ্লোকগুলি মুখস্থ করিয়া ও প্রতি শ্লোকের উপর দীর্ঘকাল মনসংযম করিয়া উহাদের মর্ম কথা ভাবগত হইয়াছিলেন। সাধনার ফলে মন্ত্রার্থ তাহার নিকট উদ্ঘাটিত হইয়াছিল। 9 মাস এই রূপে অতিবাহিত হইলে তিনি বদ্রীনারায়ণ ও কেদারনাথ দর্শনে গমন করেন। অতঃপর 1907 খ্রিস্টাব্দের সূর্যগ্রহণ উপলক্ষে আমরা তাহাকে গুরুদাস মহারাজের সহিত পবিত্র তীর্থ কুরুক্ষেত্রে দেখিতে পাই। 1908 খ্রিস্টাব্দের প্রথম ভাগে তিনি গড়মুক্তেশ্বরে তপস্যা নিরত ছিলেন। সম্ভবত গড়মুক্তেশ্বর হইতেই ওই বৎসরের শেষে কিংবা পরবৎসরের আরম্ভে নাঙ্গলে যান এবং তথায় 1910 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বা মার্চ অবধি তপস্যা করেন। নাঙ্গলে শাস্ত্রামোদী তুরীয়ানন্দজির তুলসী রামায়ণ পাঠ শুনিতে বহু ব্যক্তির সমাবেশ হইত। তিনি প্রত্যহ নদী পার হইয়া 1 মাইল দূরবর্তী গ্রামে ভিক্ষা করিতে যাইতেন। উহাতেই দ্বীপ্রহরের আহারের ব্যবস্থা হইত। রাত্রে 1 পোয়া দুগ্ধ পান করিতেন, কিংবা কোনো সাধু উপস্থিত হইলে তাহার সহিত ভাগ করিয়া উহার কিয়দংশ মাত্র গ্রহণ করিতেন। বস্ত্রাভাবে তিনি কৌপিন মাত্র পরিধান করিতেন। এক সময়ে উহারও অভাব ঘটলে সমাগত ভক্তদের নিকট লজ্জা নিবারণের জন্য এক মৃতদেহের পরিত্যক্ত বস্ত্র ছিন্ন করিয়া কৌপিন আকারে পরিধান করেন। এবং প্রকার তপস্যায় ক্লিষ্ট তাহার শীর্ণদেহ একদিন ভিক্ষার্থে বহির্গমনকালে স্বীয় অক্ষমতা জানাইয়া অকস্মাৎ ভূপতিত হইল। তদ্দর্শনে ব্যথিত জনৈক জাঠ ভক্ত অতঃপর নিজ ব্যয়ে রন্ধন আদির ব্যবস্থা করিয়া দিলেন। 1909 সালের শেষে কঠিন ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার দেহ অতীব শীর্ণ ও দুর্বল হইয়া পড়ে। ইহাতে জনৈকা বৃদ্ধা সহানুভূতি প্রকাশ করিলে তিনি কহিলেন, আমি দেহকে ভুলতে চেষ্টা করছি, আর তুমি খালি তারই কথা স্মরণ করিয়ে দিচ্ছ। প্রতিকার শূন্য ও চিন্তা বিলাপ রহিত হইয়া তিনি স্বীয় দুঃখ ভোগ করিতেছেন। এমন সময় জনৈক বিদ্যালয় পরিদর্শক তাহার অবস্থা জ্ঞাত হইয়া কঙ্খল সেবাশ্রমে সংবাদ পাঠাইলেন। অমনি গঙ্গারাম মহারাজ তথা হইতে আসিয়া সেবাভার গ্রহণ করিলেন। কিন্তু যথোচিত সেবা করা সম্ভব ছিল না, কারণ হরি মহারাজের উহা মনঃপূত ছিল না। এমনকি গুরুদাস মহারাজ তাহার সেবার জন্য কিছু অর্থ দিলে উহার মূল বা সুদ কিছুই তিনি গ্রহণ করিলেন না। দাতা যখন বলিলেন যে সুদটা অন্তত ব্যয় করা উচিত, তখন তিনি উহা কাশীতে সেবাশ্রম ও অদ্বৈতাশ্রমে পাঠাইতে লাগিলেন। ফলত অবহেলায় দেহের অবস্থা এরূপ শঙ্কাজনক হইল যে নাজিমাবাদের জনৈক ভক্ত তাহাকে স্বগৃহে লইয়া গেলেন এবং পরে তাহাকে কঙ্খল সেবাশ্রমে আনা হইল। এখানে আসিয়া তিনি নিরাময় হইলেন। 1910 খ্রিস্টাব্দের শেষে তিনি বেলুর মঠে আগমন করেন এবং পরবৎসরের প্রারম্ভে স্বামী ব্রহ্মানন্দজির আহ্বানে পুরীধামে গমনপূর্বক কয়েক মাস অতিবাহিত করিয়া বৎসরের শেষে বেলুড়ে ফিরিয়া আসেন। পুরীতে থাকাকালে এক সাধু তাহার চক্ষে প্রত্যহ গোলাপ জল ঢালিয়া দিতেন। একদিন ফোঁটা ফেলিবা মাত্র হরিমহারাজ বলিয়া উঠিলেন, এ তো গোলাপ জল নয়। সাধু শিশির লেবেল দেখিয়া বুঝিলেন উহা নাইট্রিক অ্যাসিড।
তখনই গোলাপ জলে চক্ষু ধৌত করা হইল। অতঃপর ভয় ও দুঃখে অভিভূত সাধুকে সান্ত্বনা দিয়া হরি মহারাজ শুধু বললেন, তোমার কোনো দোষ নাই, সব মায়ের ইচ্ছা। ঔষধ চক্ষে পড়িবা মাত্র মনে হইল, তবে কি মা আমার চক্ষুটি নেবার ইচ্ছা হয়েছে তোমার? এই সময়ে তাহার বহুমূত্র রোগ ধরা পড়ে। উপযুক্ত চিকিৎসায় তিনি সেবার শীঘ্রই আরোগ্য লাভ করিলেন বটে, কিন্তু স্বাস্থ্যক্রমেই অবনতির পথে চলিল। 1912 অব্দের আরম্ভে তিনি কাশীতে ছিলেন। অতঃপর স্বামী ব্রহ্মানন্দ ও শিবানন্দের কঙ্খল গমনকালে তিনিও তাহাদের সহিত তথায় যান। সেবারে সেখানে প্রতিমায় দুর্গাপূজা হয়। চণ্ডীপাঠক ছিলেন স্বামী তুরীয়ানন্দ। সমস্ত চণ্ডীখানেই তাহার কণ্ঠস্থ ছিল, সুতরাং 1 ঘণ্টায় পাঠ সমাপ্ত করিতে পারিতেন। তাহার স্বাস্থ্য তখনও আশানুরূপ উন্নত না হওয়ায় কঙ্খল হইতে তিনি দেরাদুনে যান। সেখানে শরীর কিঞ্চিত সবল হইলেই তাহার তপস্যাপ্রবণ মন তাহাকে পুনর্বার ঋষিকেশে লইয়া যায়। ঋষিকেশ হইতে তিনি কিছুদিন পরে কঙ্খলে উপস্থিত হন। অতঃপর স্বামী ব্রহ্মানন্দজির সাদর আহ্বানে 1914 খ্রিস্টাব্দে কালী পূজা দেখিবার জন্য কাশীধামে উপনীত হন এবং তথায় 5-6 মাস অবস্থান করেন। 1915 অব্দের গোড়াতে স্বামী শিবানন্দ তাহাকে বলেন যে আলমোড়ায় থাকিলে তাহার স্বাস্থ্যোন্নতি হইবে। তদনুসারে এপ্রিল মাসে তাহারা তথায় উপস্থিত হন। ক্রমে তাহাদের এই অবস্থানকে উপলক্ষ করিয়া আলমোড়ায় একটি ক্ষুদ্র আশ্রম প্রতিষ্ঠার সূত্রপাত হইল। এই কার্যে হরি মহারাজকে বিশেষ পরিশ্রম করিতে হইয়াছিল। গৃহ নির্মাণ সমাপ্ত হইলে তিনি 1916 22 মে তারিখে পূজা হোমাদি সমাপনান্তে শ্রীরামকৃষ্ণ কুটিরে প্রবেশ করিলেন। এই নবনির্মিত আশ্রমে কিন্তু তিনি দীর্ঘকাল বাস করিতে পারেন নাই। স্বামী প্রেমানন্দের সপ্রেম আহ্বানে ওই বৎসর ডিসেম্বর মাসে কাশীধামে আগমনপূর্বক তিনি স্বামী প্রেমানন্দ ও শিবানন্দের সহিত মিলিত হইলেন। মিলন হইবা মাত্র তুরীয়ানন্দজি বাবুরাম মহারাজকে পাদস্পর্শপূর্বক প্রণাম করিলেন। তখন প্রেমানন্দজিও ভূমিষ্ঠ হইয়া প্রতি প্রণাম করিলেন। অগত্যা পরাজিত হইয়া হরি মহারাজ বলিলেন, নিরভিমানিত্বে আপনাকে পরাভূত করা কি আমার সাধ্য? তাহার শরীর তখনও বিশেষ সুস্থ নহে। পায়ে বাত ও গলা ফোলা দেখিয়া প্রেমানন্দজি যখন বলিলেন যে 2-1 দিন দেরি করিয়া সুস্থ হইয়া আসা উচিত ছিল, তখন দেহজ্ঞানহীন জীবনমুক্ত পুরুষ সহাস্যে উত্তর দিলেন, আমার আর কি, আপনাদের হুকুম তালিম করেছি। মহাপুরুষজি বাবুরাম মহারাজকে লাল কাপড়ের একজোড়া নেপালি জুতা দিয়াছিলেন। স্বামী প্রেমানন্দ উহা হরি মহারাজকে ব্যবহার করিতে দিলে তিনি সাগ্রহে মাথায় ঠাগাইয়া বলিলেন, আপনার দান মাথায় রাখবার, পায়ে দেবার নয়। 1917 জানুয়ারি মাসে মঠে আসিয়া জুন মাসে তিনি পুরীধামে যান। পুরীধামে তাহার স্বাস্থ্য মোটেই ভালো ছিল না। তথাপি জগন্নাথ দর্শনের আগ্রহ এতই প্রবল ছিল যে নিয়মিত তথায় যাইতেন। সঙ্গে থাকিতেন অমূল্য মহারাজ স্বামী শঙ্করানন্দ। সূর্যোদয়ের পূর্বে একদিন মন্দিরে গমনকালে স্বামী শঙ্করানন্দের মনে হইল হরি মহারাজ যেন নিদ্রিত। অতএব ধীর পদক্ষেপে একাই মন্দিরাভিমুখে অগ্রসর হইলেন। কিন্তু বহির্দ্বার অতিক্রমের পূর্বেই পশ্চাৎ হইতে শব্দ আসিল, কি অমূল্য, যাচ্ছ নাকি? পরমুহূর্তেই হরি মহারাজ তাহার পার্শ্বে উপস্থিত। এক উৎসবের দিন পরস্পরের অজ্ঞাতসারে ইহারা বহুবার জগন্নাথ দর্শনে গিয়াছিলেন। দিনান্তে অমূল্য মহারাজ সহাস্যে হরি মহারাজকে জানাইলেন যে তিনি 3 বার দর্শন করিয়াছেন। হরি মহারাজ মুখে কিছু না বলিয়া হস্তের অঙ্গুলি প্রসারণ পূর্বক জানাইয়া দিলেন তিনি গিয়াছেন 5 বার। একদিন হরি মহারাজ জগন্নাথ দর্শন মানসে অরুণ স্তম্ভের পার্শ্ব দিয়া সোপান শ্রেণীতে আরোহণ করিতেছেন। এমন সময় দেখিলেন অন্য পার্শ্ব দিয়া শ্রীরামকৃষ্ণ অবতরণ করিতেছেন। অমনি দ্রুত বেগে যাইয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন, কিন্তু উঠিয়া দেখেন ঠাকুর নাই। তিনি বুঝিলেন ইহা অলৌকিক দর্শন। ঠাকুরই অন্য রূপে মন্দিরে জগন্নাথ মূর্তিতে পূজা গ্রহণ করিতেছেন।
সেইবারে তাহার কানের কাছে একটি বিস্ফোটক হয়। বহুমূত্রের জন্য রক্ত দূষিত হওয়ায় উহা ভীষণাকার ধারণ করে এবং অস্ত্রোপচার করিতে হয়। তিতিক্ষা শক্তিতে স্বামী তুরীয়ানন্দ এত উচ্চাধিকার লাভ করিয়াছিলেন যে এই অস্ত্রপ্রয়োগকালে ক্লোরোফর্ম ব্যবহার করিতে নিষেধ করেন ও সজ্ঞানে কোনো মুখবিকৃতি পর্যন্ত না করিয়া এই অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করেন। আর একদিন তিনি বাহ্যসংজ্ঞা শূন্য হইয়া রোগশয্যায় পড়িয়া আছেন, জীবনের আশামাত্র নাই। অকস্মাৎ তিনি সংজ্ঞাপ্রাপ্ত হইয়া বলিয়া উঠিলেন, এই যাত্রা আর যাওয়া হল না। উক্ত ঘটনার অনেক পরে এক গ্রীষ্মের সন্ধ্যায় কাশী সেবাশ্রমে তিনি স্বামী নির্বেদানন্দ প্রভৃতির নিকট এই সম্বন্ধে এইরূপ বলেন, পুরীতে সেদিন বাইরের জগতের হুঁশ চলে যাওয়ার পর বহু সাধু ও পরে বহু দেবদেবী দেখতে থাকি। তারপর হঠাৎ দেখি প্রাণ যেন বেরিয়ে যেতে যাচ্ছে, কিন্তু আর একটা শক্তি ভেতর থেকে তাকে ধরে রাখবার চেষ্টা করছে। প্রাণের সঙ্গে এবং সেই শক্তির সঙ্গে একটা টাগ অফ ওয়ার, টানাটানি লেগে গেছে দেখলুম। খানিক পরে প্রাণ জয়ী হয়ে উৎক্রমণ করতে যাচ্ছে। এমন সময় হঠাৎ দেখি স্বামীজি এসে বলছেন, হরিভাই, এখন কোথায় যাচ্ছ? এখনও তো সময় হয়নি। সঙ্গে সঙ্গে ভেতরের পরাভূত শক্তিটির তেজ যেন অনেক বেড়ে গেল এবং সে ঊর্ধ্বগামী পানকে এক হ্যাঁচকায় টেনে এনে স্বস্থানে বসিয়ে দিলে। তারপরে আমার বাহ্য সংজ্ঞা ফিরে এলো এবং চোখ মেলে বললুম, এ যাত্রা যাওয়া হলো না। 5-6 মাস পুরীধামে অতিবাহিত হইলে তিনি ব্রহ্মানন্দজি ও শারদানন্দজির সহিত 10 নভেম্বর কলকাতায় আসিয়া উদ্বোধনে উঠিলেন। এখানে তাহার দেহে পুনর্বার অস্ত্রোপচার হয়। তখনও তিনি ক্লোরোফর্ম ব্যবহারে অস্বীকৃত হইলেন। স্বীয় মনকে দেহ হইতে তুলিয়া লইয়া তিনি সাত্মানন্দে মগ্ন রহিলেন এবং দ্রষ্টা হিসেবে দেখিতে লাগিলেন কে যেন কাহার দেহে অস্ত্রচালনাদি করিতেছে। স্বাস্থ্যের কিঞ্চিত উন্নতি হইলে 1919 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তিনি কাশীধামে গমন করিলেন। তাহার জীবনের অবশিষ্ট 3.5 বৎসর বিশ্বনাথের পুণ্যক্ষেত্রেই যাপিত হইয়াছিল। হরিমহারাজের জীবনে এই কয়টি বৎসর আধ্যাত্ম মহিমায় ভরপুর। তাহার অধ্যয়ন নিষ্ঠা ছিল অপূর্ব। অসুখের মধ্যেও নিয়মিত পড়া চলিত। নিবিষ্ট মনে তিনি যখন অধ্যয়নে বসিতেন তখন সময়ের জ্ঞান থাকিত না। তিনি সাধারণের প্রতিকার্য যথাসময়ে করিতে অভ্যস্ত ছিলেন। প্রাতঃকৃত, ধ্যান, ভ্রমণ, পাঠ, স্নান, আহার এই ক্রম ঘড়ির মতো পালিত হইত। কিন্তু অধ্যয়নরত হরি মহারাজকে সেবক সময়ের কথা বারংবার স্মরণ করাইয়া দিলেও এই উঠি বলিয়া ক্রমেই দেরি করিয়া ফেলিতেন। পাঠের পর তৈলমর্দনাদির সময় আবার পঠিত বিষয় আলোচনা করিতে করিতে তিনি বলিতেন, স্বামীজিও এরূপ করিতেন। এতে অধীত বিষয় চিরকালের জন্য আয়ত্ত হয়ে যেত। শাস্ত্রপাঠ শ্রবণেও তাহার বিশেষ রুচি ছিল। যথাসময়ে নির্দিষ্ট সাধুপাঠ হোক, উপনিষদ বা ভগবদাদি শাস্ত্রপাঠ ও ব্যাখ্যা করিতেন। পাঠ শেষে হরি মহারাজ দীর্ঘকাল ধরিয়া পঠিত বিষয়ে নবালোকপাত করিতেন কিংবা শ্রোতাদিগের সন্দেহাদি নিরাশ করিতেন। নিজের ধ্যানাভ্যাস ও অনুভূতি সম্বন্ধে তিনি একদিন বলিয়াছিলেন যে একবার তিনি নিদ্রা ত্যাগপূর্বক সমস্ত সময় ধ্যানে অতিবাহিত করার সংকল্প করেন। নিদ্রা কমিতে কমিতে যখন সম্পূর্ণ দূরীভূত হইয়াছে তখন তাহার মনে পড়িল নিদ্রার অভাবে স্বামীজির শরীর ভাঙিয়া গিয়াছিল। তাহারও নিদ্রা একেবারে চলিয়া গেল নাকি, ইহাতে দৈরিক পীড়াদি হইতে পারে ভাবিয়া তিনি চেষ্টা করিয়া আবার নিদ্রাকে ফিরাইয়া আনিলেন। জিত নিদ্রাবস্থায় তিনি 7-8 দিন ছিলেন। এই যোগীরাজকে গুরুভ্রাতারা কিরূপ শ্রদ্ধা করিতেন তাহার একটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। তখন 1921 খ্রিস্টাব্দের প্রারম্ভ।
স্বামী ব্রহ্মানন্দ কাশীধামে রামকৃষ্ণ অদ্বৈতাশ্রমের এক প্রকোষ্ঠে উপবিষ্ট আছেন। এমন সময়ে স্বামী শারদানন্দ প্রমুখ সন্ন্যাসীবৃন্দ গঙ্গা স্নানান্তে তাহাকে প্রণাম করিলে তিনি অকস্মাৎ বলিয়া উঠিলেন, দেখো শরৎ, আমার ইচ্ছা হচ্ছে হরি মহারাজকে প্রণাম করতে। এমন মহাপুরুষ দুর্লভ। দুরারোগ্য ব্যাধির কথা ভুলে তিনি কেমন সুস্থ আছেন। অতঃপর হরি মহারাজের ঘরের পার্শ্বে দিয়া ফিরিবার পথে স্বামী শারদানন্দের মনে হইল এই সুযোগ ত্যাগ করা উচিত নয়। অমনি অতর্কিতে গৃহে ঢুকিয়া হরি মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করিলে তিনি জিজ্ঞাসা করিলেন, কে? যখন জানিলেন স্বামী শারদানন্দ, তখন ক্ষুব্ধস্বরে বলিলেন, আমি রোগে অন্ধপ্রায় হয়েছি, তাই তুমি আমায় অপ্রস্তুত করলে? আমি কি তোমার মহিমা জানি না? গুরুভ্রাতাদের প্রতি হরি মহারাজের শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন পাঠক পূর্বেই পাইয়াছেন। তাহার কাশীবাসকালে স্বামী অদ্ভুতানন্দের দেহত্যাগ হয়। তখন হরি মহারাজের শরীর দুর্বল ছিল, চলিতে কষ্ট হইত। তথাপি তিনি তাহাকে দেখিতে যাইতেন। তখন রাস্তা মেরামত হইতেছে, তাই পথের ওপর খোয়া পড়িয়া আছে। একদিন কোনো যানবাহন না পাওয়ায় তিনি ওই বন্ধুর রাজপথের উপর দিয়া দ্রুত পদে চলিয়া তথায় উপস্থিত হইয়াছিলেন। লাটু মহারাজের মহাসমাধির পরে ওই সময়ের অবস্থাদি বর্ণনা করিয়া হরি মহারাজ যে পত্র লিখিয়াছিলেন তাহা অন্যত্র উদ্ধৃত হইয়াছে। উহাতে শুধু লাটু মহারাজের অতি উচ্চ অনুভূতি মহিমায় খ্যাপিত হয় নাই, পত্রের প্রতি ছত্রে হরি মহারাজেরও উচ্চ ভাব ধারণার ক্ষমতা, গুরুভাতৃপ্রেম ও পরগুণগ্রাহিতা দৃঢ়াঙ্কিত হইয়াছে। সেবকদের সহিত তাহার সম্বন্ধ এবং আচরণ ছিল অপূর্ব। এই বিষয়টি স্বামী ব্রহ্মানন্দের কথার অনুধাবন করিলেই সম্যক উপলব্ধ হইবে। একদিন জনৈক গুরুভ্রাতা যখন কোনো সেবক সম্বন্ধে মহারাজের নিকট সমালোচনা করেন, তখন তিনি এই বলিয়া উত্তর দেন যে সেবকদের নিকট শুধু সেবা দাবি না করিয়া তাহাদিগকে কিছু ধর্মভাব দেওয়া আবশ্যক। হরি মহারাজের নিকট তাহারা ঐরূপ পায় বলিয়া সেখানে পড়িয়া থাকে। বস্তুত সেবকগণ যতক্ষণ তাহার নিকট থাকিতেন ততক্ষণ তাহাদের মন এক উচ্চ রাজ্যে বিচরণ করিত। ইহার মহিমা উপলব্ধি না করিতে পারিয়া তাহারা ঘটনাক্রমে অন্যত্র চলিয়া গেলেও এই আকর্ষণ তাহাদিগকে পুনঃ পুনঃ দূর দূরান্ত হইতে তৎসকাশে লইয়া আসিত। তিনি সেবকদিগকে বলিতেন, তোদের দায়িত্ব আমার উপর, তাই তোদের কল্যাণের জন্যই বকি। তিনি একদিকে যেমন অতি কঠোর ছিলেন, অপরদিকে ছিলেন তেমনি কোমল। একদিন যথাসময়ে সেবক তৈলমর্দনের জন্য না আসায় হরি মহারাজ অপরের দ্বারা কার্য সমাধা করাইতেছেন। এমন সময়ে সেবক আসিয়া উপস্থিত হইলেন। অমনি ভর্ৎসনা নামিয়া আসিল বজ্রনীর ঘোষে। উহা সহ্য করিতে না পারিয়া সেবক কাঁদিয়া ফেলিলেন। তৎক্ষণাৎ হরি মহারাজের সেই ক্রোধের অভিনয় কোথায় ভাসিয়া গেল। অতঃপর আশীর্বাদ ছলে সেবকের মাথায় হস্ত স্থাপন মাত্র সেবক সেদিন অনুভব করিলেন যেন স্নেহের সহিত সেই হস্ত অবলম্বনে বিদ্যুৎ প্রবাহপথ এক আধ্যাত্ম শক্তি দেহ মধ্যে প্রবেশ করিতেছে। হরি মহারাজের সাধারণত শুষ্ক জ্ঞানী বলিয়া মনে হইলেও বস্তুত শ্রী শ্রী ঠাকুরের শিক্ষাগুণে তাহার জ্ঞান ও ভক্তির অপূর্ব সমন্বয় ঘটিয়াছিল। শরীর দুর্বল হইলেও তিনি পদব্রজে দীর্ঘ পথ অতিক্রম করিয়া গঙ্গা তীরে উপস্থিত হইতেন এবং বহুক্ষণ ধরিয়া গঙ্গা দর্শন করিতেন। সোপান বাহিয়া জল পর্যন্ত অবতরণ করা শক্তিতে কুলাইত না বলিয়া পরিচিত কাহারোর দ্বারা গঙ্গা বাড়ি আনাইয়া উহা সযত্নে মস্তকে ও দেহে ছিটাইতেন। কোনো আধুনিক শিক্ষায় গর্বিত যুবক গঙ্গা স্নানকে কুসংস্কার মাত্র বলিয়া উল্লেখ করিলে তিনি গম্ভীরভাবে উত্তর দিয়াছিলেন যে বিদেশের 2-4 পাতা বিদ্যা শিক্ষা করিয়া তাহারা নিজেদের শাস্ত্রের উপর বীতশ্রদ্ধ হইয়াছে, স্বামীজি সেই সব পাশ্চাত্য দেশবাসীকে সেই সব স্বদেশী শাস্ত্রাবলম্বনেই পরাস্ত করিয়াছিলেন। শিবরাত্রিতে কেহ উপবাস করিলে কিংবা বিশ্বনাথ দর্শনে যাইতেছে শুনিলে তিনি বিশেষ উৎসাহ দিতেন। একদিন শ্রীমদ্ ভাগবত পাঠকালে পাঠক পুস্তকাধারের উপর কোনো আবরণ না দেওয়ায়
তিনি সারাক্ষণ অতি গম্ভীর হইয়া রহিলেন এবং পাঠান্তে স্মরণ করাইয়া দিলেন যে শ্রী শ্রী ঠাকুরের মতে ভগবান, ভক্ত ও ভাগবত অভিন্ন। ভাগবতকে গ্রন্থমাত্র মনে না করিয়া আরও শ্রদ্ধা প্রদর্শন আবশ্যক। হরি মহারাজকে অনেক ক্ষেত্রে ব্যয়কুণ্ঠ বলিয়া মনে হইত। ভক্তগণ স্বেচ্ছায় তাহার সেবার জন্যে যে অর্থাদি দিতেন তাহা যথেষ্ট ছিল বলিয়া সেবকগণ ব্যয় সম্বন্ধে একটু মুক্তহস্ত হইবেন, ইহাই ছিল স্বাভাবিক। কিন্তু হরি মহারাজ সর্বপ্রকার ব্যয়ের উপর সেন দৃষ্টি রাখিতেন, অথচ আয় ও উদ্বৃত্ত অর্থ সম্বন্ধে তিনি ছিলেন সম্পূর্ণ উদাসীন। জনৈক সেবক একদিন রহস্যচ্ছলে কৃপণতার দোষ আরোপ করিলে তিনি তাহাকে বুঝাইয়া দিলেন যে গৃহস্থরা অতি পরিশ্রমপূর্বক অর্থ উপার্জন করেন, অতএব তাহাদের দানের টাকা বৃথা ব্যয় করা অনুচিত। এই ব্যয় সংক্ষেপ ও অর্থাগমের ফলে কিছু টাকা উদ্বৃত্ত হইলে সেবক একবার প্রস্তাব করিলেন যে উহার কিয়দংশ হরি মহারাজের অতি আদরের আলমোড়া আশ্রমে দেওয়া যাইতে পারে। অমনি তিনি বাধা দিয়া কহিলেন যে ওই অর্থ তাহার নামে জমা থাকিলেও উহা তাহার নিজস্ব নহে, উহা সংঘের। সংঘাধ্যক্ষ এই বিষয়ে যাহা করিবেন তাহাই চরম। সংসার বিরাগী মোক্ষ পথচারী সন্ন্যাসীর মনেও কল্যাণ কামনা জাগ্রত থাকে। হরি মহারাজ সাধুদিগকে সর্বদা স্মরণ করাইয়া দিতেন যে স্বামীজির নির্ধারিত পথই তাহাদের পক্ষে সর্বশ্রেষ্ঠ, আর সমাগত দিগকে নিজের রোগজীর্ণ শরীর দেখাইয়া প্রায়ই বলিতেন, ঠাকুর স্বামীজির কাজ করিনি বলে এত ভুগতে হচ্ছে। সেবাশ্রমের ঠাকুর সাধুদের বলিতেন, 3 দিন ঠিক ঠিক এই নারায়ণ সেবা করলে প্রত্যক্ষ উপলব্ধি হয়ে যায়। যারা করেছে তারা প্রাণে প্রাণে বুঝেছে। প্রৌঢ়ে স্বদেশী আন্দোলনের সময় যেমন বৃদ্ধকালে মহাত্মা গান্ধীর আন্দোলনের সময়ও তেমনি তাহার স্বদেশপ্রেম প্রতি কথায় বহুদা আত্মপ্রকাশ করিত। তিনি মনে করিতেন যে গান্ধীজি রাজনীতি ক্ষেত্রে স্বামীজির আদর্শই অনুসরণ করিতেছেন। দেশবন্ধু চিত্তরঞ্জনও তাহার প্রীতি আকর্ষণে সক্ষম হইয়াছিলেন, তাই শেষ শয্যায় শায়িত অবস্থায়ও তাহার মুখে কখনো কখনো চিত্তরঞ্জনের নাম উচ্চারিত হইত। দেশের বালকদের চরিত্র গঠন ও সৎ শিক্ষার জন্য প্রাচীন আদর্শে ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপিত হয়, ইহা ছিল তাহার অন্যতম আকাঙ্ক্ষা। তাই যুবক সাধুদিগকে সর্বদা এই কার্যে উৎসাহিত করিতেন। তাহারই উদ্দীপনায় স্বামী সদ্ভাবানন্দ মিহিজামে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ স্থাপন করেন। পরে উহা দেওঘরে স্থানান্তরিত হয়। বৃদ্ধ বয়সে কোনো কার্য করা তাহার পক্ষে সম্ভব ছিল না বলিয়া তিনি সৎ প্রসঙ্গের দ্বারা অপরের সেবা করিতেন। ইহাতে যথেষ্ট ক্লান্তি হইলেও তিনি কর্তব্যবোধে বিরত হইতে পারিতেন না। একদিন সেবকের সহিত নীরবে বসিয়া আছেন, অকস্মাৎ বলিয়া উঠিলেন, আর পারি না। সেবক অবাক হইয়া জানিতে চাহিলেন যে হরি মহারাজ কোনো কাজ না করিয়াও আর না পারার কথা তুলেন কিরূপে। হরি মহারাজ শান্তভাবে সেদিন তাহাকে বুঝাইয়া দিলেন যে জাগতিক অর্থে তিনি কোনো কার্য না করিলেও যেসব সেবক ও ভক্ত তাহার আশ্রয় লইয়াছে, কিংবা যাহারা 2টি সৎকথা শ্রবণের আকাঙ্ক্ষায় তাহার নিকট বসিয়া থাকে, তাহাদের মঙ্গলচিন্তা তাহাকে করিতে হয় এবং স্বীয় জ্ঞানভাণ্ডার হইতে অমূল্য রত্নরাজি অকাতরে অবিরাম বিলাইতে হয়। যাহারা ইহা করেন তাহারাই মাত্র জানেন এই কার্য কত শ্রমসাধ্য, অপরে বুঝিবে কি রূপে। দীর্ঘ কঠোর তপস্যায় হরি মহারাজের শরীর ভাঙিয়া পড়িয়াছিল। ক্রমে উহা ব্যাধির আকারে পরিণত হইল। বহুমূত্র রোগ তো তাহার ছিলই। কাশীধামে উপস্থিত হইবার পর তাহার 2বার ইনফ্লুয়েঞ্জা হইল। তদুপরি পুরাতন হাঁপানিও দেখা দিল। রক্ত দূষিত হওয়ার ফলে গায়ে কোনো প্রকার ক্ষত হইলে উহা বিষাক্ত ঘায়ে পরিণত হইতে লাগিল এবং বারংবার অস্ত্রোপচার করিতে হইল। কিন্তু এইসব সত্ত্বেও এই বিদেহ মহাপুরুষের তিতিক্ষা দর্শনে লোক অবাক হইত। 1921 খ্রিস্টাব্দে তাহার পৃষ্ঠভাগে দুষ্ট ব্রণ হইলে
চিকিৎসকগণ একটি বড় মাংসখণ্ড অপসারিত করেন। হরি মহারাজের নির্দেশে এবারেও ক্লোরোফর্ম ব্যবহার হয় নাই। এই পীড়াদায়ক অস্ত্রোপচার কালেও বিন্দুমাত্র যন্ত্রণা প্রকাশ করিতে না দেখিয়া চিকিৎসক অনেকটা ভরসা পাইলেন এবং পরদিন ওই অংশের বন্ধনাদি খুলিয়া যখন দেখিলেন যে একখণ্ড মাংস ঝুলিতেছে, উহা সরাইয়া ফেলা কর্তব্য, তখন হরি মহারাজকে কিছুই না বলিয়া কাটিতে উদ্যত হইলেন। অমনি তিনি অসহ্য যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিলেন। ডাক্তার কারণ বুঝিতে না পারিয়া থমকিয়া দাঁড়াইলেন। হরি মহারাজ তখন বুঝাইয়া দিলেন যে ইচ্ছাশক্তি প্রয়োগে দেহ হইতে মন উঠাইয়া লইলে যন্ত্রণাবোধ থাকে না। সেদিন পূর্বে কিছু না বলায় মন দেহেই আবদ্ধ ছিল, অতএব প্রাকৃতিক নিয়মে যন্ত্রণাবোধ ছিল। 1922 খ্রিস্টাব্দে বর্ষার প্রারম্ভে তাহার পৃষ্ঠে একটি সামান্য ব্রণ হইয়া ক্রমে বৃহৎ দুষ্ট ব্রণে পরিণত হইল। কলিকাতা হইতে ডাক্তার আসিয়া সর্বশেষ অস্ত্রোপচার করিলেন। এবারও ক্লোরোফর্ম ব্যবহার করা হইল না, কিন্তু ডাক্তার বলিয়া রাখিলেন, আপনাকে সাধারণ রোগীর মতো চিৎকার করিতে হইবে, তাহা হইলে আমিও স্বাভাবিক অবস্থায় থাকিব। কার্যত অস্ত্র প্রয়োগকালে তিনি কোনো শব্দ করিলেন না, শুধু ডাক্তারের কথা রাখিবার জন্যে যেন সর্বশেষে মা রে বলিয়া কৃত্রিম সুরে চিৎকার করিয়া সকলকে একটু হাসাইলেন মাত্র। এই তিতিক্ষার ব্যাখ্যা একদিন তাহার স্বমুখে শোনা গিয়াছিল। সেবাশ্রমে একবার তাহার হাতের তালুতে অস্ত্রোপচারের সময় যন্ত্রণার লক্ষণ না দেখিয়া পরদিন স্বামী নির্বেদানন্দ ওই বিষয়ে প্রশ্ন করিলে তিনি বলিলেন, দেখো, মনটা ছেলে মানুষের মতো, তাকে ধরে রাখলে ক্রমাগত বলতে থাকে ছাড়ো ছাড়ো। তাই একবার একটু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তখনও ডাক্তারের কাজ শেষ হয়নি দেখে আবার ধরে ফেললাম। তারপর খানিকক্ষণ মৌন থাকিয়া পুনরায় হঠাৎ তাহার নিজস্ব অপূর্ব ভঙ্গিতে গীতার শ্লোকটি উচ্চারণ করিলেন, যস্মিন স্থিত ন দুঃখে ন গুরু নাপি বিচল্যতে। যাহাতে অবস্থিত হলে যোগী গুরু মুখে দুঃখেও বিচলিত হন না। আর সঙ্গে সঙ্গে বলিলেন, ভাষ্যকার অর্থাৎ আচার্য বলেছেন, শস্ত্র সম্পাত জনিতে নাপি দুঃখে ন বিচাল্যতে। শস্ত্রাঘাতজনিত দুঃখেও বিচলিত হন না। ফলত প্রথম ব্যাখ্যায় তিনি যেন যৌগিক প্রত্যাহার সিদ্ধির উল্লেখ করিলেন এবং দ্বিতীয়টিতে স্থিতপ্রজ্ঞ মহাপুরুষের স্বরূপ দেখাইলেন। মহাসমাধির 2-1 দিন পূর্বে আবাল সন্ন্যাসী স্বামী তুরীয়ানন্দ সেবককে জিজ্ঞাসা করিলেন, আমার কৌপিন ও কমণ্ডলু কোথায়? ওইগুলি ঠিক ঠিক আছে জানিয়া বলিলেন, আমি সাধু, গাছতলায় থাকব, ভিক্ষা করে খাব। এখানে কি, এখন কোথায় আছি? স্থান কালাতীত ব্রহ্মজ্ঞ পুরুষ বলিয়া যাইতে লাগিলেন, আমায় কৌপিন পরিয়ে দাও, কমণ্ডলু দাও, আমি গাছতলায় থাকব। চিরযোগীর আর এক ইচ্ছা মাঝে মাঝে প্রবল হইয়া উঠিত, তিনি বসিয়া ধ্যান করিবেন। সেই অবস্থায় ওরূপ করিতে দেওয়া মারাত্মক, তবু দৃঢ়স্বরে বারংবার আদেশ করিতেন, আমায় বসিয়ে দাও। উপেক্ষা না করিতে পারিয়া কেহ সেই আদেশ পালনান্তে উপবিষ্ট দুর্বল শরীরকে ধরিয়া রাখিলে বলিতেন, ছেড়ে দাও ছেড়ে দাও, গায়ে হাত দিও না। দেহত্যাগের প্রায় 1 সপ্তাহ পূর্বেই তিনি বলিয়া রাখিয়াছিলেন, আর 5-6 দিন খুব আনন্দ করে নাও। পূর্বরাত্রের শেষে আবার বলিয়া উঠিলেন, কাল শেষ দিন, কাল শেষ দিন। শেষ দিন আসিল। প্রাতে স্বামী অখণ্ডানন্দের সঙ্গে যথারীতি সদালাপ হইল। অতঃপর যতই সন্ধিক্ষণ সমুপস্থিত হইতে লাগিল, ততই মায়ামুক্ত মহাপুরুষ প্রিয়জনের শেষ বন্ধন ছিন্ন করার উদ্দেশ্যে সকলকে বলিতে লাগিলেন, তোমরা আমাকে ছেড়ে দাও, তাহলে নিশ্চিন্ত হতে পারি। সকলের নিকট এইরূপে বিদায় লইয়া বলিলেন, তবে যাই, তবে যাই। মহাপ্রয়াণের দিনে আহার গ্রহণে অস্বীকৃত হইলেন।
চরম মুহূর্তের পূর্বে শুধু চরণামৃত পান করিলেন, অতঃপর বসাইয়া দিতে বলিলেন। কিন্তু কেহ সাহস করিয়া সে কার্যে অগ্রসর হইল না দেখিয়া খেদোক্তি করিলেন, সব বোকা, কেউ বুঝতে পারছে না, শরীর যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে। সকলকে তখনও নিশ্চল দেখিয়া অগত্যা পদদ্বয় টানিয়া লম্বা করিয়া দিতে বলিলেন এবং প্রণামের উদ্দেশ্যে হস্তদ্বয় তুলিয়া ধরিতে বলিলেন। তারপর করজোড়ে বলিলেন, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বলো বলো, তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ। স্বামী অখণ্ডানন্দ উপনিষদের বাণী উচ্চারণ করিলেন, সত্যং জ্ঞানমন্তং মনন্তং ব্রহ্ম। হরি মহারাজ উহার পুনরাবৃত্তি করিলেন আর বলিলেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত। ক্রমে বাক নিরুদ্ধ হইল। অনন্ত শয্যায় শায়িত মহাপুরুষ বিকচ কমল সদৃশ চক্ষুদ্বয় বিস্ফারিত করিয়া শ্রীরামকৃষ্ণের লীলাভূমি সন্দর্শন করিতে করিতে 21 জুলাই শুক্রবার সন্ধ্যা 6:45 সময় মায়ার জগৎ হইতে বিদায় লইলেন। সমস্ত রাত্রি ভজন কীর্তনে অতিবাহিত হইল। পরদিন প্রাতে সেই পূত দেহ পুষ্পমাল্যে সজ্জিত হইয়া মণিকর্ণিকার পুণ্যতোয়া জাহ্নবী সলিলে বিসর্জিত হইল। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ মহারাজজির জীবন কথা এখানেই শেষ হচ্ছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।